ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকে হচ্ছে আমাদের ফিজিক্স চ্যাপ্টার 4 কাজ ক্ষমতা শক্তি। আমরা আজকে ফুল ম্যাথ আমরা আজকে একটা ক্লাসের মাধ্যমে শেষ করব। সব টাইপের সব ধরনের ম্যাথ আমরা আজকে একটা ক্লাসের মাধ্যমে কভার করে ফেলবো। আচ্ছা, একটু মনে হয় ব্লার হয়ে আছে, সো এটা ঠিক হয়ে যাবে, নেট প্রবলেম। সো এটা ঠিক হয়ে যাবে। সো তোমরা কে কে আছো এটা আমাকে একটু তোমরা কমেন্ট সেকশনে জানাতে থাকো। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো অ্যাজ ইউজুয়াল। আর তোমরা হচ্ছে বিভিন্ন গ্রুপে এবং নিজ নিজ টাইম লাইনে কিন্তু তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দিবা, ঠিক আছে? কারা কারা শেয়ার করছো কমেন্ট সেকশনে আমাকে তোমরা জানাতে থাকো যে আপু ক্লাস শেয়ার করে ফেলেছি। আচ্ছা, ব্লার ঠিক হয়ে যাবে, নো প্রবলেম। একটু হয়তো বা ব্লার হয়ে আছে, ঠিক হয়ে যাবে। ব্লার আপু দেখছি, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, সো তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো এবং বিভিন্ন গ্রুপে তোমরা হচ্ছে ক্লাসটা শেয়ার করতে থাকো। এবং আমাদের যে কথাটা ছিল যে আমরা হচ্ছে ক্লাস করব এবং ক্লাসের নোট আমরা প্রতিদিনটার নোট আমরা হচ্ছে প্রতিদিন দিয়ে দিব। এবং একই সাথে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অন্তত 5 জন এসএসসি শিক্ষার্থীকে আমরা হচ্ছে কমেন্ট সেকশনে মেনশন করে দেব। আমাদের ছোট্ট একটা উপকার, হয়তোবা দেখা যাবে অনেকের অনেক বড় একটা সাহায্য হবে, ঠিক আছে? আচ্ছা, এই দেখো ঠিক হয়ে গেছে, ঠিক আছে? দেখো বলতে বলতে ক্লাস একদম ক্লিয়ার হয়ে গেছে। সো এরকম প্রবলেম হতেই পারে টুকটাক, সো এটা নিয়ে আমরা বদার করব না। আচ্ছা, সো আমরা হচ্ছে ক্লাস আই গেস শুরু করতে পারি। শেয়ার ডান। ওকে, পাবনা থেকে আছে শাওন, সিলেট থেকে আছে ফরহাদ। আচ্ছা, আজকের ক্লাসের উপস্থিতি কিন্তু কালকের ক্লাসের থেকেও কিন্তু ডাবল উপস্থিতি আজকে আমি চাই তোমাদের সবার থেকে, ঠিক আছে? সো ক্লাস কিন্তু করতে হবে। আর আমি যদি দেখি যে না তোমরা ক্লাসে খুব একটা অ্যাটেন্টিভ নাই, তখন কিন্তু আমি লাইভ শেষ করে দেবো, ঠিক আছে? সো তোমরা যতক্ষণ পর্যন্ত ক্লাসে থাকবা ক্লাস কিন্তু ততক্ষণই চলবে। আচ্ছা, সো চাঁদপুর থেকে তামান্না আছে, শম্ভুগঞ্জ থেকে মোমেনা আক্তার আছে। আচ্ছা, সো তোমরা কারা কারা রুটিন পেয়ে গেছো এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে থাকো। আর বিভিন্ন গ্রুপে এবং যারা যারা আছো, এখানে আমি টোটাল 200-এর মতো পিপল দেখতে পাচ্ছি। তোমরা সবাই নিজ নিজ টাইমলাইনে ক্লাস শেয়ার করে দেবে। একটা ফ্রি প্রিমিয়াম কোর্স তোমরা শেয়ার করার মাধ্যমে তোমাদের ফ্রেন্ডরা তো তোমাদের ফ্রেন্ড লিস্টে আছে, তাই না? ওরাও কিন্তু উদ্বুদ্ধ হবে ক্লাসটা করার জন্য, ঠিক আছে? সো তোমার সাথে সাথে যদি তোমার ফ্রেন্ডেরও উপকার হয়, তোমার নিজেরও কিন্তু ভালো লাগবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। সো তোমরা তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। আমি আজকের ক্লাসের টপিকগুলো লিখে দিই, মোটামুটি সব ক্লিয়ার আছে। সো আমি হচ্ছে টপিকটা লেখা শুরু করি। আজকের ক্লাসের টপিক আমরা আজকে ম্যাথ করব, তাই না? আমরা আজকে ফুল ম্যাথ একটা ক্লাস করব। সো আমরা ম্যাথ করার সাথে সাথে আমরা হচ্ছে কি কি টাইপের ম্যাথ করব, ঠিক আছে? সেটা আমরা আগে দেখি। সো ফার্স্ট অফ অল আমরা আজকে করব হচ্ছে বেসিক কাজের ম্যাথ। হ্যাঁ, ফার্স্ট আমরা করবো হচ্ছে বেসিক কাজের ম্যাথ, একদম প্রাইমারি লেভেলের জিনিস। এরপরে আমরা করব হচ্ছে গতিশক্তি, বিভব শক্তির ম্যাথ। এরপরে আমরা যেটা করব মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কোথায় বিভব শক্তি গতিশক্তির কত গুণ, এরকম টাইপের একটা ম্যাথ আছে না, মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা আমরা করব। এরপরে আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি, শক্তির সংরক্ষণশীলতা নীতি, এটা রিলেটেড আমরা ম্যাথ করব। এরপরে আমরা হচ্ছে কর্মদক্ষতা রিলেটেড ম্যাথ করব, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট। এইটাই হচ্ছে স্টার মার্ক একদম। হ্যাঁ, এগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেনে অনেক আসে। সো কর্মদক্ষতার ম্যাথ করব। এরপরে আমরা মিক্স ম্যাথ করব। মিক্স মানে হয়তো বা এরকম আসে না পরীক্ষার সময় যে কর্মদক্ষতার সাথে শক্তি সংরক্ষণশীলতার নীতি মিক্স করে আসে, ওরকম টাইপের ম্যাথ করব। অর্থাৎ এখানে আমরা বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন আমরা হচ্ছে সলভ করব, ঠিক আছে? সো একদম মানে এর বাইরে আর কিছুই না। আচ্ছা, ক্ষমতার অঙ্ক আছে, এই কর্মদক্ষতার সাথে ক্ষমতার অঙ্ক আমি হচ্ছে করিয়ে দেবো, কার ক্ষমতা বেশি কার ক্ষমতা কম, ওই টাইপের ম্যাথগুলো আমরা এখানে করিয়ে দেবো। সো মোটামুটি এই হচ্ছে আমার টপিক। সো আজকে দেখো এর বাইরে এই চ্যাপ্টার থেকে আর কোনো ম্যাথ আসার সম্ভাবনা নাই, অর্থাৎ আমরা একটা ক্লাসে ফুল ম্যাথ করে ফেলবো। তোমাদের ক্লাসের উপস্থিতি তো আমার মন মতো হচ্ছে না আজকে, কালকেরটা মন মতো হয়েছে, আজকেরটা কিন্তু মন মতো হচ্ছে না। সো ক্লাসে স্টুডেন্ট আনার দায়িত্ব কিন্তু তোমাদের, আর পড়ানোর দায়িত্ব হচ্ছে আমার, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো
এখন যদি আমি দেখি যে না ওরকম হচ্ছে স্টুডেন্ট নাই, কমে যাচ্ছে, তাহলে আমি হচ্ছে কম কম পড়াবো, ঠিক আছে? আমার লজিক খুবই সিম্পল। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আর কথা না বাড়াই, আমরা হচ্ছে শুরুতেই ক্লাসটা করে ফেলি। আর তোমরা কারা কারা এখন পর্যন্ত ডে 1 থেকে ডে 6 পর্যন্ত সবগুলো ক্লাস তোমরা কারা কারা করে ফেলেছো, এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে থাকো। আর এটা যেহেতু একটা প্রিমিয়াম ক্লাস, সো আমি তোমাদেরকে একদম প্রাইভেট ব্যাচে আমি যেভাবে সবাইকে করে থাকি, গাইড করে থাকি, তোমাদেরকে আমি ঠিক সেভাবেই গাইড করব। তো সবার শুরুতে যে কথাটা সেটা সবাই মনোযোগ দিয়ে শোনো, সেটা হচ্ছে সবাই ক্যালকুলেটর আমরা হচ্ছে সাথে রাখবো, ঠিক আছে? সবাই আমরা ক্যালকুলেটর সাথে রাখবো। একটা টাইপের দেখা যাবে অনেকগুলো ম্যাথ আমি তোমাদেরকে করে দিব, কিছু কিছু ম্যাথ তোমাদের জন্য কুইজ হিসেবে থাকবে, ঠিক আছে? ক্লাসের মধ্যে সর্বোচ্চ 5টা আমি কুইজ দিব। এই কুইজের যারা সঠিক আনসার দিবা, আমাদের এই ক্লাসে কিন্তু অনেক মডারেটর আছে, অনেক মডারেটর কিন্তু এখানে আছে ক্লাসের মধ্যে, তারা কিন্তু তোমাদের কুইজের আনসার কিন্তু অবজার্ভ করবে। যে হচ্ছে আমাদের মোট 5টা কুইজেরই সঠিক আনসার দিতে পারবা, তার জন্য কিন্তু আপুর পক্ষ থেকে একটা গিফট থাকবে, ঠিক আছে? যে কোনো একটা গিফট থাকবে। সো সেটা কী গিফট থাকবে সেটা আমি সবার শেষে আমি এক্সপোজ করব। সো ক্লাসের মধ্যে কুইজ থাকবে, সো সেটার মধ্যে সবাইকে পার্টিসিপেট করতে হবে এবং খুব ফাস্ট যে সবার আগে আনসার দিবে, মডারেটর যারা আছো তোমরা অবশ্যই কিন্তু সেটা অবজার্ভ করবা এবং অবজার্ভ করে তোমরা কিন্তু তার স্ক্রিনশট নিয়ে রাখবা, ঠিক আছে? তো সবাই আমরা ক্যালকুলেটর অবশ্যই কিন্তু নিয়ে বসবো, ঠিক আছে? একদম ফাস্ট সেটার আনসার দিতে হবে, ওকে? আচ্ছা, সো আমরা কি ক্লাসটা শুরু করব? আচ্ছা আপু গিফট চাই, হ্যাঁ গিফট যদি চাও তাহলে তো কুইজে তো পার্টিসিপেট করতে হবে। মডারেটর যারা আছো তারা তো আমার থেকে গিফট পাবাই ইনশাল্লাহ, তোমরা খুবই ভালো কাজ করছো। এবং একই সাথে যারা হচ্ছে অংশগ্রহণ করতেছো, এই যে প্রতিটা টাইপ এখান থেকে আমি হচ্ছে তোমাদের জন্য কুইজ রাখবো। আগে আমি তোমাদেরকে পড়াবো, তোমরা কতটা ভালোভাবে বুঝতে পারলা। প্রাইভেট ব্যাচে কি হয়, প্রাইভেট ব্যাচে হচ্ছে স্টুডেন্টকে আমি হচ্ছে করতে দেই, তোমরা কে আগে করতে পারলা তাদের কি করি খাতা দেখি। এখন তো সেই খাতা দেখার তো সুযোগ নাই অনলাইনে। সো এই জন্য হচ্ছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে যে সবার আগে আনসার দিবা, মডারেটররা তোমাদের স্ক্রিনশট হচ্ছে তুলে রাখবে। ক্লাস শেষে আমি হচ্ছে একজন বিজয়ীকে আমি হচ্ছে পুরস্কার দিব, ঠিক আছে? আচ্ছা ওকে। আচ্ছা গিফট কেটা পড়ে আচ্ছা আমি সবগুলো ক্লাস করেছি এবং নোটও সাবমিট করেছি পৃথুলা। আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে ক্লাস তো করতেছো ভালো কথা, একদম ডে 20 পর্যন্ত আমাদের তো ক্লাস তো হচ্ছে চলছে, ডে 20 পর্যন্ত যে সবগুলো ক্লাস সুন্দর মতো করবে। আমাদের যে সকল মডারেটর আছে তারা কিন্তু রেগুলার অবজার্ভ করছে কে তোমরা নোট সাবমিট করছো, কে ক্লাস শেয়ার করছো, কে ক্লাসের মধ্যে ফুল অ্যাক্টিভ আছো, শুরু থেকে শেষ পর্যন্ত কে আছো, এই সব কিছুর উপর ডিপেন্ড করে মোট 10 জনকে একদম সেরা প্রাইজ দেওয়া হবে, সেটা হচ্ছে আমার কোর্স শেষে, ঠিক আছে? সো এই কোর্সটা হচ্ছে একই সাথে তোমরা যেরকম শিখতে পারবা এবং একই সাথে এটার মাধ্যমে তোমাদের কি বলবো রিফ্রেশমেন্টও কিন্তু হয়ে যাবে, তাই না? তোমরা হচ্ছে পড়ার মাধ্যমে তোমরা হচ্ছে কুইজে পার্টিসিপেট করতেছো, কুইজে পার্টিসিপেট করে সঠিক আনসার দিয়ে তোমরা হচ্ছে গিফট পাচ্ছ। সো আলটিমেটলি এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? সো সবাই আমরা এটার মধ্যে অবশ্যই পার্টিসিপেট করব, ঠিক আছে? আচ্ছা সো আমরা হচ্ছে ক্লাসটা স্টার্ট করি। সো প্রথমে আমরা হচ্ছে টাইপ 1 এটা দিয়ে আমরা হচ্ছে স্টার্ট করব। টাইপ 1 হচ্ছে আমাদের বেসিক ম্যাথ। টাইপ 1 এটা হচ্ছে আমাদের বেসিক ম্যাথ। সো আমি ফার্স্টে এখানে কোয়েশ্চেন তুলবো, আর এখানে হয়তো বা একটু সাউন্ড হচ্ছে, আমার রুমটা হচ্ছে ঠিক রাস্তার পাশে, সো এই জন্য হয়তো বা একটু সাউন্ড হচ্ছে, সবাই আমরা ইগনোর করব, ঠিক আছে? আচ্ছা এই কোয়েশ্চেনগুলো খুবই সিম্পল। আমি একটু ফাস্ট যাব এগুলাতে, হ্যাঁ? যেমন 1 নম্বর কোয়েশ্চেন, এগুলো অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট ম্যাথ।
আচ্ছা, খুবই সিম্পল ম্যাথ, এগুলো করতে 1 মিনিটও লাগে না, ঠিক আছে? খুবই সিম্পল ম্যাথ, এগুলো করতে 1 মিনিটও লাগে না। আচ্ছা, একটু মনে হয় ব্লার হয়ে গেছে। ব্লার আপু ঠিক হয়ে যাবে, আমি লেখা শুরু করলেই ব্লার হয়ে যায় এরকম। আচ্ছা দেখো, এখানে শুরুতে আছে 90 মিটার গভীর থেকে 50 কেজি লোহা তুলতে কাজ কত। আমি তোমাদেরকে কোয়েশ্চেনটা মুখে বলে দিচ্ছি। কোয়েশ্চেন হচ্ছে 90 মিটার গভীর থেকে 50 কেজি লোহা তুলতে কাজ কত। প্রথম কোয়েশ্চেন, 90 মিটার গভীর থেকে 50 কেজি লোহা তুলতে কাজ কত। সো শুরুতে আমাদের 1 নম্বর, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 90 মিটার গভীর থেকে, অর্থাৎ এইচ হচ্ছে আমাদের 90 মিটার, 50 কেজি লোহা তুলতে 50 এম হচ্ছে 50 কেজি, ঠিক হয়ে যাবে, আমরা একটু ওয়েট করব সবাই। আর জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খুবই সিম্পল, তাহলে কাজটা কি হবে, কাজ হবে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ। তাহলে এম কত, এম হচ্ছে আমাদের 50, জি হচ্ছে 9.8 আর এইচ হচ্ছে 90। তাহলে আমরা ক্যালকুলেট করে যেটা হবে সেটাই হচ্ছে আনসার। সো তোমরা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে থাকো আনসারটা কত হবে। 2 নাম্বার হচ্ছে 70 কেজি ভরের ব্যক্তি, অর্থাৎ এম হচ্ছে 70 কেজি ভরের ব্যক্তি 200 মিটার পাহাড়ের চূড়ায় উঠতে, এইচ হচ্ছে 200 মিটার আর জি হচ্ছে আমরা ধরে নিব। আমি কিন্তু কালকের ক্লাসে তোমাদেরকে কিন্তু পড়িয়েছিলাম যে হচ্ছে যখন আমরা উপরে নিচে যাওয়া আসা করবো তখন আমরা জি ইউজ করব, আর যখন আমরা ডানে বামে চলাফেরা করব তখন আমরা এ ইউজ করবো, এটা আমরা শিখে আসছি। তাহলে এখানে জি কত, দেখো ঠিক হয়ে গেছে, হ্যাঁ। তাহলে এখানে জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার আনসার কি হবে, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ। আনসার বসালেই চলে আসবে। 3 নাম্বার হচ্ছে 200 নিউটন বল প্রয়োগে, 200 নিউটন বল প্রয়োগে বস্তুকে বলের দিকে 10 মিটার সরানো হলে, অর্থাৎ এফ হচ্ছে 200 নিউটন বল প্রয়োগে বস্তুকে বলের দিকে সরানো হলো, অর্থাৎ এইভাবে, হ্যাঁ। তাহলে এখানে এস হচ্ছে 10 মিটার, ডাব্লিউ ইকুয়ালস টু আমরা জানি এফ এস। তাহলে এখানে হবে কি 200 ইন্টু 10 মানে 2000 জুল। ঠিক আছে, খুবই সিম্পল জিনিস। আচ্ছা, এটার আনসার আমাকে অনেকেই দিচ্ছ, ওকে, অনেকে আনসার দিয়ে দিচ্ছ, আমি করে ফেলি, হ্যাঁ। তোমরা যারা করো নাই স্ক্রিনশট নিয়ে নাও, এটা আমি মুছে দিব, বেশিক্ষণ রাখবো না, খুবই সিম্পল ম্যাথ। আচ্ছা, প্রথমটার আনসার আসবে হচ্ছে 44,100 জুল। সেকেন্ডটা হচ্ছে এখানে 70 ইন্টু 200 ইন্টু 9.8, আনসার হচ্ছে 137,200 জুল। অর্থাৎ তোমরা যারা আনসার দিয়েছো আমি মোটামুটি সবারই সঠিক আনসার পেয়েছি। ডান, তাহলে আমরা এতটুকু ম্যাথ সবাই ক্লিয়ার। ক্লাসের উপস্থিতি কালকের তুলনায় কিন্তু ভালো না, ভালো আমাদের এই পেজের তুলনায়, বাট কালকের তুলনায় কিন্তু ভালো না। সো তোমরা যারা এখন পর্যন্ত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো নাই, মেনশন করে দাও, এই কথা কিন্তু আমি আর বলবো না, ঠিক আছে? আচ্ছা, 2000 জুল, হ্যাঁ, খুবই ইজি একটা ম্যাথ, এটা আমরা শেষ করে দিব, ঠিক আছে? সো এটা যারা স্ক্রিনশট তুলো নাই, স্ক্রিনশট নিয়ে নাও। আমরা আমাদের নেক্সট টাইপের ম্যাথ করব, সেটা হচ্ছে গতিশক্তি, বিভব শক্তি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 2। এটা হচ্ছে আমাদের টাইপ 2। টাইপ 2 কি? টাইপ 2 হচ্ছে গতিশক্তি ও বিভব শক্তি সম্পর্কিত। এখানে কিছু ইন্টারেস্টিং ম্যাথ আছে, এগুলো আমরা করব এখন। গতিশক্তি ও বিভব শক্তি সম্পর্কিত খুব ইন্টারেস্টিং ম্যাথ আছে, এগুলো আমরা এখন একটু করব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 4 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথ আমি যদি দেখি, এখানে আমাকে বলেছে 70 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি, 70 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1715 জুল হলে তার বেগ কত? এগুলো হচ্ছে খুবই ইজি ম্যাথ। স্বাভাবিকভাবে আমরা যখন ম্যাথ করবো একটু ইজি থেকে আমরা স্টার্ট করি। আচ্ছা, এরপরেরটা এটা থেকে একটু জটিল, এটাও খুব ইজি একটা ম্যাথ। 60 কেজি ভরের বালক 25 সেকেন্ডে 200 মিটার গেলে গতিশক্তি কত? দৌড়ের সময় তার গতিশক্তি কত? আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আছে, এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, এগুলো খুবই সিম্পল, বাট আবার একই সাথে কিছু ট্রিক্স আছে, ওগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এরপরে বলেছে
4000 কেজি ভরের একটি ট্রাক 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। 1000 কেজি ভরের গাড়ি কত বেগে চললে এর গতিশক্তি ট্রাকের গতি শক্তির সমান হবে? আমি কিন্তু তোমাদেরকে একদম অবজেক্টিভের ম্যাথ কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে? একদম অবজেক্টিভের ম্যাথ দেখাচ্ছি, সো এগুলো খুব ইজি হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, ব্লার নাই, একদম ঠিক আছে। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো আমরা হচ্ছে 1 বাই 1 করে আমরা স্টার্ট করি। যারা ক্লাস করবে না তাদের লস, যারা শিখতে চায় তারা ক্লাস করবে, স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আচ্ছা, তাহলে এখন আমরা 4 নম্বরটা দিয়ে যদি স্টার্ট করি, দেখো 4 নম্বর কি বলেছে। ফার্স্টে কী কী আছে এগুলো আমরা লিখে নিব। তাহলে শুরুতে আছে 70 কেজি ভর, তাহলে এম হচ্ছে 70 কেজি, 70 কেজি। 70 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি, গতিশক্তি মানে ইকে দেয়া আছে 1715 জুল, হলে তার বেগ কত? ভি ইকুয়ালস টু ওয়াট? আমরা জানি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। একদম ম্যারাথন ক্লাস, তোমরা এখান থেকে ভি বের করে আনসার বলে দিবা, এটা আমি করব না। আচ্ছা, এরপরে হচ্ছে 5 নম্বর, 60 কেজি ভরের বালক, তাহলে এখানে এম হচ্ছে 60 কেজি, এম হচ্ছে 60 কেজি, ভরের বালক 25 সেকেন্ডে, মানে সময় হচ্ছে 25 সেকেন্ড, 200 মিটার যায়, তাহলে এস হচ্ছে 200 মিটার, ইকে কত? আচ্ছা, এটা একটু করে দেই। আমরা জানি ইকে ইকুয়ালস টু, আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ভি তো দেওয়া নাই, আমাদের দেওয়া আছে এস আর টি। তো এখানে আমরা একটা কথা লিখে নিব, দৌড়ের সময় সে সমবেগে যায়, ঠিক আছে? আমরা এটা সবসময় কনসিডার করব, যখন কেউ কোনো একটা বেগে দৌড়াচ্ছে সেটা সমবেগ। তাহলে সমবেগে গেলে এস ইকুয়ালস টু জানি আমরা ভিটি, তাহলে ভি ইকুয়ালস টু হচ্ছে এস বাই টি। তাহলে এখানে এস কত? এস হচ্ছে 200, এস হচ্ছে 200, আর টি কত? টি হচ্ছে 25 সেকেন্ড, তাহলে 25 এত মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখো এখানে পরোক্ষভাবে আমরা কিন্তু বের করে নিলাম। তাহলে এখানে আমার 200 ডিভাইডেড বাই 25, এটা হবে 8 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা ভেলোসিটি, বেগটা হচ্ছে বের করে নিলাম। তাহলে এখানে আমরা ভ্যালু বসাবো এখন, হাফ এম, এম কত? 60, ভি, ভি কত? 8, তাহলে 8 স্কোয়ার, তাহলে এত জুল। এখন আমরা যদি ক্যালকুলেট করি, হাফ এম ভি স্কোয়ার, আনসার হচ্ছে 1920 জুল, ঠিক আছে? এটার আনসার তোমরা আমাকে কমেন্ট সেকশনে দিতে থাকো। মডারেটররা যে ফার্স্ট কোয়েশ্চেন মানে ফার্স্ট আনসার দিবে তার স্ক্রিনশট আমাকে কিন্তু অবশ্যই তারা পাঠিয়ে দিবে। আচ্ছা, তাহলে আমরা এতটুকু শেষ করলাম। আর এরপরে তোমরা এই ম্যাথটা যারা যারা পারো কমেন্ট সেকশনে আনসার দিতে থাকো, আমি এর পরের ম্যাথগুলো একটু লিখে দিচ্ছি, ঠিক আছে? আমি এর পরের ম্যাথগুলো হচ্ছে লিখে দিচ্ছি। সো এটা 6 নাম্বার ছিল, আমরা একটু 7 নাম্বার 8 নাম্বারটা লিখে এর পরের ম্যাথগুলো আমি করাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে 2 কেজি ভরের একটি বস্তুকে 40 মিটার উপর থেকে ছাড়া হলে ভূপৃষ্ঠ স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি ইকে কত? আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে 0.5 কেজি ভরের বস্তুকে 88 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করলে
3 সেকেন্ড পর গতিশক্তি কত? আচ্ছা, অনেকক্ষণ ধরে স্ক্রিন দেখা হচ্ছে না, ওকে ফাইন। সো সব কিছু ক্লিয়ারই দেখা যাচ্ছে। আচ্ছা আপু আপনার বাসা কোথায়, এত আওয়াজ কেন? আচ্ছা এটা হচ্ছে আমার রুমটা, যেটা সেটা হচ্ছে একদম ঠিক রাস্তার সাথে, সো এই জন্য হয়তো বা অনেক আওয়াজ হচ্ছে। আমি সব অফ করে রাখছি, জানালা দরজা স্টিল আওয়াজ হচ্ছে, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ঠিক আছে, আচ্ছা সো আমরা একটু স্টার্ট করি। হ্যাঁ আচ্ছা, এটার আনসারটা কী হবে আমি একটু বলে দিই। এটার আনসারটা এটা হচ্ছে আমার ভি, তাহলে ভি এটা হচ্ছে 2ek ডিভাইডেড বাই এম, 2ek ডিভাইডেড বাই এম আর রুট ওভার। তাহলে এখানে রুট ওভার 2 ইন্টু ইকের ভ্যালু হচ্ছে 1715 ডিভাইডেড বাই এম এর ভ্যালু হচ্ছে 70। সো আনসার হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 4 নম্বরের আনসার। 5 নম্বরের আনসার সবাই স্ক্রিনশট তুলে না, আমি 6 নাম্বারটা স্টার্ট করব। ঠিক আছে, তোমরা যারা যারা সঠিক আনসার দিচ্ছ আমি একটু চেক করি। আচ্ছা 7 নম্বরে চলে গেছে অনেকে, 7 নম্বরের আনসার দিচ্ছে, ভেরি গুড। ঠিক আছে, আমরা দেখবো যে তোমাদের আনসারগুলো ঠিক আছে নাকি। আচ্ছা আপু এটা কি সকল তোমার কোয়েশ্চেনটা আমি বুঝতে পারিনি। ঠিক আছে, আচ্ছা অনেকে আনসার দিতে থাকো আনসার। সো এটা যারা যারা তুলো নাই স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা সো এখন আমরা আসবো হচ্ছে 6 নম্বরটাতে। আমি সবগুলোই করে দিব, তোমরা আনসার দিতে থাকো সবগুলোর। মডারেটররা তোমাদের এখান থেকে যে সবার ফার্স্টে দিবে তার স্ক্রিনশট আমাকে দিয়ে দিবে, সমস্যা নাই সেটা। ঠিক আছে, আমি সবগুলো করাতে থাকি। এরপর আসে 6 নাম্বার। 6 নাম্বারটা বলেছে 4000 কেজি ভরের একটি ট্রাক। তাহলে আমরা এখানে খাতায় লেখার সময় এইভাবে লিখব, ট্রাকের ক্ষেত্রে ভর M1 ধরে নিব। তাহলে ট্রাকটা হচ্ছে 400 কেজি, সরি 4000 কেজি ভরের ট্রাক 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। তাহলে V1 হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে নিব কিভাবে? 1000 দিয়ে গুণ দিয়ে 3600 দিয়ে ভাগ দিয়ে, এত মিটার পার সেকেন্ড। তাহলে আমরা একটু দেখি আনসারটা কত আসে। আনসারটা উপরে আসবে 54 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600। সো আনসার আসবে 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা তাহলে এখান থেকে আমরা ট্রাকের গতিশক্তি বের করতে পারবো। ট্রাকের গতিশক্তি EK1 ইকুয়ালস টু হাফ M1 V1 স্কোয়ার। হাফ M1 হচ্ছে 4000 আর V1 হচ্ছে 15, এত স্কোয়ার এত জুল। তাহলে এখানে হবে হাফ M V স্কোয়ার, হাফ M V স্কোয়ার। তাহলে আনসার হচ্ছে 180 ইন্টু 10⁻³ জুল। আচ্ছা এরপরে আমাকে বলেছে 1000 কেজি ভরের গাড়ি কত বেগে চললে। আচ্ছা তাহলে এখানে লিখব গাড়ির ক্ষেত্রে M2 ভর হচ্ছে 1000 কেজি। গাড়ির ক্ষেত্রে 1000 কেজি ভর কত বেগে চললে, V2 হচ্ছে ওয়াট, কত বেগে চললে এর গতিশক্তি ট্রাকের গতিশক্তির সমান হবে। তাহলে আমি ধরে নিই এখন EK2টা কি? EK2টা হচ্ছে গাড়ির গতিশক্তি। তাহলে এটা হচ্ছে হাফ M2 V2 স্কোয়ার। আচ্ছা নিচে কি দেখা যাচ্ছে আমি একটু চেক করি, বোর্ডে ঠিক আছে। আচ্ছা আরেক লাইন লেখা যাবে। আচ্ছা তাহলে এখানে আমার EK2টা কত? এটা হচ্ছে আমার EK1 এর সমান হবে, ট্রাকের গতিশক্তি সমান হবে গাড়ির গতিশক্তি। তাহলে এখানে হবে 180 ইন্টু 10⁻³ হাফ। আর M2 কত? M2টা হচ্ছে আমার গাড়ির ক্ষেত্রে M2 হচ্ছে 1000, তাহলে এখানে হবে 1000 ইন্টু V2 স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেট করি V2-র ক্ষেত্রে এই 2টা উপরে গুণ হবে, 1000টা নিচে ভাগ হবে। তাহলে 2 ইন্টু আনসার ডিভাইডেড বাই 1000, একটা ভ্যালু আসলো। এবার এটাকে আমরা রুট করব, রুট করলে আমার হচ্ছে আনসার কিন্তু চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু তোমাদের আনসারগুলো নিব, যে এখানে আমাদের আনসারগুলো কি আসছে আমরা একটু আনসারগুলো নিব। ঠিক আছে, আচ্ছা বোর্ড ঠিক আছে না এখন? আচ্ছা আপু এটা কি সকল বোর্ডের জন্য? হ্যাঁ সকল বোর্ডের জন্যই, সকল বোর্ডের জন্যই। আচ্ছা এখানে একটা ভুল করে ফেলছি,
এই জায়গাটাতে, সেটা হচ্ছে হাফ এম, এম হচ্ছে 4000, তো আমি মানে 400 লিখে ফেলছিলাম, আর এখানে স্কোয়ার, সো এখানে একটু চেঞ্জ হবে, এটা হচ্ছে 450000, এটা হবে আনসার। আর এখানে 1000 আছে কেজি, ঠিক আছে। আর এখানে ইকে 2, সো এটা হবে এই আনসারটা, অর্থাৎ 450000। আচ্ছা, তাহলে এটার সাথে 2 গুণ হবে, ডিভাইডেড বাই 1000 করে আমার রুট করলে আমার আনসার চলে আসবে। অর্থাৎ এখানে V2 হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড আনসার হবে। আমি ভুলে এখানে হচ্ছে 4000-এর জায়গায় 400 দেখেছি, যার কারণে আনসারটা হয়তো বা ওরকম চলে আসছে। তার আমরা শুরুতে কি করলাম, ট্রাকের ভর, ট্রাকের বেগ দেওয়া আছে, ট্রাকের বেগটা কিলোমিটার পার আওয়ারে ছিল, সেটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়েছি। ট্রাকের গতিশক্তি ইকে1 = হাফ m1 v1 স্কোয়ার, এটা দিয়ে আমরা ট্রাকের গতিশক্তি বের করেছি। গাড়ির ক্ষেত্রে ভর দেওয়া ছিল, আর এখান থেকে আমরা গাড়ির গতিশক্তি কি বলেছে, ট্রাকের গতিশক্তির সমান হবে। তাহলে এটা আমরা হচ্ছে মানটা ওইটাই বসিয়েছি, হাফ এম, m2 হচ্ছে 1000, আর v2 স্কোয়ার, এখান থেকে আমরা v2টা বের করেছি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আর সাউন্ডের জন্য আমি এক্সট্রিমলি সরি, আমার আসলে কিছু করার নাই, এত গাড়ি যাচ্ছে আজকে, কিছুই করার নাই, ঠিক আছে। আচ্ছা, এইটা আমরা সবাই বুঝতে পারছি নাকি একটু বলো। 6 নাম্বারটা আমরা কিছুই করিনি, শুরুতে জাস্ট ট্রাকের গতিশক্তি বের করেছি। ট্রাকের গতিশক্তি কোস্ট আমরা গাড়ির গতিশক্তি ধরে দেন আমরা গাড়ির বেগটা বের করেছি। হ্যাঁ, 6-এর উত্তর 30 মিটার পার সেকেন্ড। বিল্লাল হোসেন, ওয়াসিম আকরাম, বৃষ্টি শর্মা, ফরহাদ আহমেদ চৌধুরী, জারিন তাসনিম, অনেকেই সঠিক আনসার দিয়েছো, ঠিক আছে। তোমাদের সবার আনসার ঠিক আছে, সবাই স্ক্রিনশট নিয়ে নাও যারা যারা তোলো নাই। আমি পরের ম্যাথে চলে যাচ্ছি। দেখো, আজকে কিন্তু খুব বেশিক্ষণ হয় নাই, মনে হয় 30 মিনিটের মতো ক্লাস হয়েছে। 30 মিনিটের মধ্যে অলরেডি 6টা অঙ্ক করা শেষ। আরও দরকার হলে আরও 1.5 ঘন্টা ক্লাস নিব, 2 ঘন্টারও ক্লাস নিব, বাট তোমাদের সবাইকে প্রেজেন্ট থাকতে হবে ক্লাসে, ঠিক আছে। তোমরা যদি প্রেজেন্ট না থাকো ক্লাস শেষ করে দিব, ঠিক আছে। আমার ইচ্ছা আছে আজকে অনেকগুলো অঙ্ক করানোর, যতগুলো অঙ্ক আমার সামনে আছে সবগুলো আমি তোমাদের কাছকে করাতে চাই, বাট তোমাদের রেসপন্স লাগবে। আচ্ছা, এবার আমরা 7 নম্বরটাতে আসি। 7 নম্বর বলেছে 2 কেজি ভরের একটি বস্তুকে 40 মিটার উপর থেকে ছাড়া হলে, আচ্ছা, অর্থাৎ এই টাইপের ম্যাথগুলো হচ্ছে অধ্যায় 2-এর সাথে রিলেট করে আসতে পারে। হ্যাঁ, যদি কোনো বস্তুকে আমরা উপর থেকে ছেড়ে দেই তখন আমরা সেটাকে বলি হচ্ছে পরন্ত বস্তু। আর পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র আমরা কিন্তু সবার মুখস্থ আছে, তাই না, ওইটাই আমরা ইউজ করব। আচ্ছা, এখানে আমাদের 40 মিটার উপর থেকে, অর্থাৎ এইচ হচ্ছে 40 মিটার। তাহলে আমরা 7 নম্বরের ক্ষেত্রে আমার এইচ হচ্ছে 40 মিটার। পরন্ত বস্তু যেহেতু, তাহলে অভিকর্ষজ ত্বরণ জি হচ্ছে 9.8। আমি বুঝি না আসলে, ক্লাস করতে গেলেই মনে হয় সবার আসলে হর্ন দেওয়ার খুব ইচ্ছা হয়। আমার নিজেও খুবই বিরক্ত লাগছে এরকম হর্নের মধ্যে ক্লাস নিতে। আচ্ছা, আর আমার ইকেটা বের করতে হবে। সো এখানে আমরা জানি ইকে = হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ আমার ভি লাগবে। সো একটু চিন্তা করে দেখো, হাফ এম, আচ্ছা, ভি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি বলো তো, ইউ স্কোয়ার প্লাস 2gh। এটা হচ্ছে পরন্ত বস্তুর সূত্র, তাই না। ভি স্কোয়ার = ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে এখানে ভি স্কোয়ারের জায়গায় আমরা এটা লিখে ফেললাম। আর এই সূত্রটা আমরা কেন ইউজ করেছি, কারণ আমরা জিও জানি, এইচও জানি, এখানে আমরা সেটাকে বসাতে পারবো। আর এখানে আমার ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, কেননা এটা হচ্ছে পরন্ত বস্তু, ঠিক আছে। সো পরন্ত বস্তুর ক্ষেত্রে আমার ইউ কিন্তু 0 মিটার পার সেকেন্ড, এটা আমাদের মুখস্থ। এদিকে আর না যাই, তাহলে হাফ এম, ইউ 0, তাহলে পুরোটা 0, ইউ স্কোয়ার 2 × 9.8 × এইচ, এইচ হচ্ছে 40 মিটার, তাহলে 40 এত জুল। এই হাফ আর 2 এটা হচ্ছে কাটা, আর এম, এর ভ্যালু দেয়া আছে 2 কেজি ভর, তাহলে এখানে আমরা 2 লিখলাম, ঠিক আছে। সো এখানে আমরা ক্যালকুলেট করলে আমাদের আনসারটা চলে আসবে। আমাদের আনসার হচ্ছে এখানে 2 × 9.8 × 40। আচ্ছা, 784। এই আনসারটা আমি অনেক পেয়েছি তোমাদের থেকে, অর্থাৎ আমার আগেই কিন্তু অনেকে করে ফেলছো, ভেরি গুড। সবাই স্ক্রিনশট নিয়ে দিব, আমি মুছে ফেলবো। আচ্ছা, এর ফাঁকে আমি একটু তোমাদের কমেন্টটা নিই। আচ্ছা, বিল্লাল হোসেন, ওয়াসিম আকরাম, সুমাইয়া তাসনিম, চাঁদের আলো, আচ্ছা, অর্পিতা, রাব্বি বলেছো 78.4। আচ্ছা, সো তুমি এখানে যে কাজটা করছো মনে হয় কোনো একটা ভ্যালু তুমি মনে হয় একটু উলট পালট নিয়ে ফেলছো, ঠিক আছে। আচ্ছা, বেশি লেট করে ফেললাম, খুব বেশি হয়তো বা লেট করো নেই, ক্লাস করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, সো আমরা হচ্ছে 7 নম্বরটা করে ফেলেছি, আমরা এখন 8 নম্বরটাতে চলে যাই। আচ্ছা, এই ম্যাথগুলো একটু ইজি, এই জন্য আমি একটু ফাস্ট যাচ্ছি।
8 নম্বর, সবাই একটু মনোযোগ দেই। 8 নম্বর বলেছে 0.5 কেজি ভরের বস্তুকে, অর্থাৎ এম হচ্ছে 0.5 কেজি ভরের বস্তুকে 88 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে। সবসময় আমরা মনে রাখবো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, সবাই লিখো খাতায়, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অবশ্যই আদিবেগ থাকবে, পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ 0, কিন্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে একটা আদিবেগ থাকবে। শেষ বেগ হবে, শেষ বেগটা কখন? এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায়, একদম সর্বোচ্চ উচ্চতায় গিয়ে শেষ বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। এটা আমরা সবাই খাতায় লিখে নিব। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমার আদিবেগটা কখনোই 0 হবে না। যদি 0ই হতো তাহলে সে কি উপরে আর কি করতে পারতো? যেতে পারতো? পারতো না। ঠিক আছে, সবাই এটা আমরা মনে রাখবো। তাহলে এখানে আমার এই 88 মিটার পার সেকেন্ড যেটা, এটা হচ্ছে আমার আদিবেগ। তাহলে আদিবেগ 88 মিটার পার সেকেন্ড, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে 3 সেকেন্ড পর, তাহলে আমার এখানে 3 সেকেন্ড পর গতিশক্তি বের করতে হবে। সবসময় আমরা এই জিনিসটা মনে রাখবো, যত সেকেন্ড পর গতিশক্তি বের করতে বলবে ঠিক তত সেকেন্ড পরেই আমার বেগ লাগবে। আমরা জানি ইকে ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার। এই ম্যাথগুলো এই জন্যই দেওয়া যাতে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, এখন আমাকে বলেছে 3 সেকেন্ড পর গতিশক্তি কত, অর্থাৎ আমার 3 সেকেন্ড পরে বেগ বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 3 সেকেন্ড পর বেগ v ইকুয়ালস টু আমরা কিভাবে বের করতে পারি? u মাইনাস জিটি, তাই না? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হয়? মাইনাস হয়। এগুলো আমি আর শেখাবো না, এগুলো কিন্তু আমার ডে 2তে আই গেস আমি এক্সপ্লেন করে দিয়েছি তোমাদের কমন মিস্টেক্সের ওই সিরিজে। ঠিক আছে, আবার আমি যখন অধ্যায় 2 এর ফুল ক্লাস আমি আপলোড দিয়েছি সেখানেও আমি সব কিছু এক্সপ্লেন করে দিয়েছি। তোমরা যারা যারা ক্লাস করো নাই কমেন্ট সেকশনে হচ্ছে জানাও, যারা হচ্ছে মানে হয়তো বা ওই ক্লাসের লিঙ্ক হয়তো বা পাও নাই, এরকম যদি কেউ থাকো কমেন্ট সেকশনে এখনই কমেন্ট করো, আমাদের মডারেটর তোমাকে সবগুলার লিঙ্ক তোমাকে হচ্ছে দিয়ে দিবে। যারা যারা ডে 1 থেকে ডে 6 পর্যন্ত ক্লাসগুলো করো নাই, ডে 7 আই গেস, যারা এর আগের ক্লাসগুলো করো নাই, কারা কারা করো নাই কমেন্ট সেকশনে এখনই জানাও, আমাদের মডারেটর আছে তোমাকে সবগুলো ক্লাসের লিঙ্ক দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা ক্লাসে আমরা হচ্ছে ব্যাক করি। ইউ হচ্ছে কত? 88 মাইনাস জি তো চেঞ্জ হবে না, যত সেকেন্ডই যাক, জি হচ্ছে 9.8 আর 3 সেকেন্ড পর, 3 সেকেন্ড পর মানে এখানে টি হচ্ছে 3 এত মিটার পার সেকেন্ড। সো এখানে আমরা হচ্ছে ভ্যালু বের করব। সো এখানে আমাদের ভ্যালু হচ্ছে 88 মাইনাস 9.8 ইন্টু 3। সো আনসার হচ্ছে 58.6 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখন বের করতে পারবো 3 সেকেন্ড পর গতি শক্তি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। হাফ এম কত? এম হচ্ছে 0.5 অর্থাৎ হাফ, আর ভি কত? ভি হচ্ছে আমার 58.6 হোল স্কোয়ার। তাহলে হচ্ছে 0.5 ইন্টু 0.5 আর ইন্টু হচ্ছে আমার এখানে 58.6 হোল স্কোয়ার। সো আনসার হচ্ছে 858.49 জুল। এই আনসারটা কার কার আসছে কমেন্ট সেকশনে জানাও যে আপু আনসার এটাই আসছে, 858.49 জুল। অল ক্লাস ডান, অল ক্লাস ডান। ওকে, হ্যাঁ আমি করিনি, আচ্ছা জোহান করেনি। সো আমার মডারেটার যারা আছো তারা হচ্ছে ওকে কষ্ট করে লিঙ্কটা একটু দিয়ে দাও। ঠিক আছে, যারা যারা করো নাই নো প্রবলেম, কমেন্ট সেকশনে জানাও। তোমাদের বড় ভাই আপুরা আছে, তারা তোমাদের জন্যই আছে হেল্প করার জন্য, তারা হচ্ছে তোমাদেরকে ক্লাস লিঙ্ক দিয়ে দিবে, নো প্রবলেম। আচ্ছা অ্যাজ ইউজুয়াল আমাকে অনেকেই সঠিক আনসার দিচ্ছে। ওকে, চ্যাপ্টার 2 এর থিওরি ক্লাস কি হয়েছে? না, এটা থিওরি ক্লাসটা হয়নি, আমি নিয়ে নিব। ঠিক আছে, নো প্রবলেম। আমরা আগে এই উইকের যেই রুটিন আছে, আচ্ছা রুটিন কার কার কাছে নেই কমেন্ট সেকশনে জানাও। আরেকটা কথা হচ্ছে রুটিন অনুযায়ী এই সপ্তাহে ক্লাসটা চলবে, এরপরে তোমাদের 2টা ক্লাস হচ্ছে পেন্ডিং আছে, অধ্যায় 1-এর একটা ক্লাস, ওইটা আমি তো তোমাদের এমনিও বলেছি যে আমি হচ্ছে ফুল ক্লাসের সাথে হচ্ছে নিয়ে নিব। মোট কথা একটা ক্লাস মনে হয় তোমাদের পেন্ডিং আছে, সেটা হচ্ছে অধ্যায় 2-এর থিওরি ক্লাস, সেটা আমি তোমাদের নিয়ে নিব। বাট তোমাদের রেসপন্স সর্বোচ্চ থাকতে হবে। ঠিক আছে, 286 অলরেডি, 300 ক্রস চাই আমি। ঠিক আছে, এখনও ইম্পর্টেন্ট ম্যাথগুলো কিন্তু বাকি। এই যে বিভব শক্তি গতিশক্তির কত গুণ, আমরা এখান থেকে যত টাইপের আসতে পারে পার্সেন্টেজ দিয়ে আসলেও আমরা কিভাবে করব সেটা আমরা আজকে কিন্তু করে ফেলবো। ঠিক আছে, সো মোস্ট ইম্পর্টেন্ট 3টা টাইপের ম্যাথ আমরা কিন্তু এখনও স্টার্ট করি নাই। সো স্টার্ট করার আগেই 300 পিপল ক্রস করিয়ে ফেলো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা হচ্ছে এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। সো এরপরে আমি আবারও অঙ্কে চলে যাই। সো আমাদের 8 নম্বরটা শেষ, এবার আমরা 8 তো নাই, আচ্ছা এখানে আমরা তাহলে মোটামুটি শেষ করে ফেলছি। তাহলে আমরা এখন টাইপ 3-তে চলে যাই।
ঠিক আছে, 8টা অঙ্ক আমাদের করা শেষ। এবার আমরা টাইপ 3-তে চলে যাই। টাইপ 3 এর অনেকগুলো অঙ্ক আছে আমার কাছে। এখন আমি হচ্ছে ক্রিয়েটিভের দিকে চলে যাব। আগে একটু অঙ্ক তোমাদের করাই নেই, বেসিক অঙ্ক, এরপরে হচ্ছে আমরা ক্রিয়েটিভের দিকে চলে যাব। টাইপ 3, বিভব শক্তি গতিশক্তির কত গুণ বা রিভার্স, এরকম টাইপের যে অঙ্কগুলো সেগুলা। সো আমরা এখন 9 নম্বরটা থেকে স্টার্ট করব। 9, সো 9 নম্বরটা আমাকে কি বলেছে একটু যদি আমি দেখি। h মিটার উঁচু কোনো স্থান থেকে একটি বস্তু অভিকর্ষের টানে নিচে পড়ে, বিনা বাধায় পড়তে থাকলে কোথায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে। আমরা এরকম টাইপের অনেকগুলা ম্যাথ করব, অ্যাটলিস্ট 4টার মতো ম্যাথ আমরা করব এখান থেকে, ক্রিয়েটিভ সহ, বোর্ড কোয়েশ্চেন সহ আমরা হচ্ছে স্টার্ট করব। ব্লার হয়ে গেছে, আচ্ছা ব্লার হয়ে গেছে, ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরি আমরা। আমি একটু কোয়েশ্চেনগুলো বলি, তোমরা আমার কথা শুনে লিখতে থাকো। এতক্ষণ তো ঠিক ছিল, ব্লার হয়ে গেছে, ঠিক হয়ে যাবে। সো আমরা হচ্ছে এখানে যে কোয়েশ্চেনটা লিখেছি, আমি আস্তে আস্তে বলছি, তোমরা কোয়েশ্চেনটা খাতায় লিখে নাও। এটা হচ্ছে h মিটার উঁচু কোনো স্থান থেকে একটি বস্তু অভিকর্ষের টানে নিচে পড়ে, বিনা বাধায় পড়তে থাকলে কোথায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, ঠিক আছে? এই যে ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, ওকে। সো আমরা হচ্ছে স্টার্ট করি। সো এইটার ক্ষেত্রে আমরা ফার্স্টে কাজ হচ্ছে আমরা আগে ফিগার এঁকে নিব, ফিগার দেখে দেখে আমরা অঙ্ক করব। আমরা এই অঙ্কগুলা মুখস্থ করব না, যারা যারা ক্লাস করছি এই অঙ্কগুলা আমরা একদম মুখস্থ করব না, আমরা ফিগার আঁকা শিখব। ফিগারটা কিভাবে আঁকতে হয় সেটা আমরা মাথায় রাখবো, আমাদের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? একদম স্পেশাল ট্রিক্স আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো আমরা কেউ মুখস্থ করব না, ওকে, ঠিক হয়ে গেছে। সো আমি স্টার্ট করি। তাহলে এখানে আমার হচ্ছে ফিগার, আচ্ছা এটা হচ্ছে আমি ফিগার আঁকলাম। সো আমাকে বলেছে h মিটার উঁচু কোনো স্থান থেকে, অর্থাৎ আমার এই পুরোটা হাইট হচ্ছে h মিটার, এতটুকু হচ্ছে h মিটার। উঁচু কোনো স্থান, এইখান থেকে একটি বস্তু অভিকর্ষের টানে নিচে পড়ে, অর্থাৎ এটা হচ্ছে পড়ন্ত বস্তু, অভিকর্ষের টানে নিচে পড়ে, বিনা বাধায় পড়তে থাকলে কোথায় এর গতিশক্তি বিভব শক্তির সমান হবে। বিনা বাধায় পড়তে থাকলে কোথায় এর গতিশক্তি বিভব শক্তির সমান হবে। সো আমি ধরে নিলাম এই x মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে। সো আমি এইখান থেকে 3টা পয়েন্ট দিয়ে নিব, একটা হচ্ছে C, একটা হচ্ছে B, একটা হচ্ছে A। আমরা কি লিখবো এখানে? আমরা লিখবো ধরি ভূমি থেকে x মিটার উচ্চতায় B বিন্দুতে, x মিটার উচ্চতায় B বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির সমান হবে, ঠিক আছে? এটা আমরা ধরে নিব, ধরি ভূমি থেকে x মিটার উচ্চতায় বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির সমান হবে। পরীক্ষার খাতায় আমরা কিভাবে লিখব আমি কিন্তু তোমাদেরকে সেটাও বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ব্লার হয়তো বা হয়ে আছে। আচ্ছা আমি শুরু থেকে বলে দিই কি কি এখানে আছে। এখানে হচ্ছে ধরি ভূমি থেকে x মিটার উচ্চতায়, ধরি ভূমি থেকে x মিটার উচ্চতায় বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির সমান হবে। আমি এই কথাটাই লিখেছি, ঠিক আছে? আচ্ছা
সো এখন আমরা ধরবো বি বিন্দুতে বিভব শক্তি বের করব, বি বিন্দুতে গতিশক্তি বের করব। ব্লার হয়ে গেলে কোনো সমস্যা নাই, তোমরা আমার কথাটা শোনো, আমি অনেক আস্তে আস্তে বলছি, আমার কথাটা শুনে তোমরা হচ্ছে খাতায় লিখতে থাকো, অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা কি বলছি, বি বিন্দুতে, এই যে বি বিন্দু আমার, সো বি বিন্দুতে আমার বিভব শক্তি কত এটা আমরা বের করব আগে। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি ইকুয়ালস টু হচ্ছে এম জি এইচ, তাই না? বিভব শক্তি কি? বিভব শক্তি হচ্ছে এম জি এইচ। এখন এখানে আমরা হাইটটা কোনটা ক্যালকুলেট করব, ব্লারটা ঠিক হওয়া পর্যন্ত সবাই খাতার মধ্যে একটু লিখে ফেলো যে বিভব শক্তির ক্ষেত্রে আমরা উচ্চতা নির্ণয় করব নিচে থেকে, ভূমি থেকে ওই পয়েন্টটা কতটুকু উপরে আছে। আমি আবারও বলছি, আচ্ছা ঠিক হয়ে গেছে অলমোস্ট। তাহলে কি বললাম, বিভব শক্তির ক্ষেত্রে আমি হাইটটা কাউন্ট করব ভূমি থেকে ওই পয়েন্টটা কতটুকু উপরে আছে। গতি শক্তির ক্ষেত্রে আমি হাইটটা কাউন্ট করব সর্বোচ্চ পয়েন্ট থেকে ওই পয়েন্টটা কতটুকু নিচে আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে এম জি এইচ বসাতে হবে। তাহলে দেখো তো, ভূমি থেকে, এই যে ভূমি থেকে বি বিন্দুতে আমি সব বের করতেছি, বি বিন্দুতে আমি বিভব শক্তি বের করতেছি, বি বিন্দুতে গতিশক্তি বের করছি। তাহলে বি বিন্দুতে, এই যে বি বিন্দুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে, এক্স মিটার উপরে আছে। তাহলে ইপি ইকুয়ালস টু এম জি এক্স, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। এরপরে আমরা বের করব বি বিন্দুতে গতিশক্তি বের করব। বি বিন্দুতে গতিশক্তি কিভাবে বের করে, ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে ভি স্কোয়ারের জায়গায় আমরা কি যেন লিখতে পারি, আমরা লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস 2g ইন্টু এইচ লিখবো। তাহলে এইচটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, সর্বোচ্চ পয়েন্ট থেকে বি পয়েন্টটা কতটুকু নিচে আছে, কতটুকু নিচে আছে, এইচ মাইনাস এক্স মিটার। পুরোটা যদি এইচ হয়, এতটুকু যদি এক্স হয়, তাহলে এতটুকু কি হবে, এইচ মাইনাস এক্স। তোমাদের জন্য আমি বুঝানোর সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি, এ সি এটা হচ্ছে এইচ, আর এ বি এটা হচ্ছে এইচ মাইনাস এক্স, আর বি সি এটা হচ্ছে এক্স, ঠিক আছে? আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তাহলে এখানে আমাদের জি ইন্টু এইচ মাইনাস এক্স হবে, এইচ মাইনাস এক্স হবে। তাহলে এখানে হাফ ইন্টু এম ইন্টু ইউ স্কোয়ার, ইউ কত এখানে 0, কেন 0? পরন্ত বস্তুর ক্ষেত্রে সবসময় আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এখানে ইউ হচ্ছে 0। আর এখানে 2 ইন্টু জি ইন্টু এইচ মাইনাস এক্স, তাহলে 2 আর 2 কাটাকাটি, তাহলে কি থাকে এখানে এম জি এইচ মাইনাস এক্স। তাহলে আমরা হচ্ছে বিভব শক্তি বের করে ফেললাম বি বিন্দুতে, গতিশক্তি বের করে ফেললাম বি বিন্দুতে। তাহলে আমাদের 2 নম্বর ইকুয়েশনও হয়ে গেছে। তাহলে শর্ত মতে, শর্ত আমাদেরকে কি বলে, শর্ত মতে বি বিন্দুতে কি হতে হবে, গতিশক্তি আর বিভব শক্তি এই দুটো সমান হতে হবে। তাহলে এখানে ইকেটা কত, এম জি ইন্টু এইচ মাইনাস এক্স, আর ইপিটা হচ্ছে এম জি এক্স। আচ্ছা, নেট আবার ব্লার হয়ে গেছে, আজকে এক্সেস ঝামেলা করতেছে তাই না? কালকের ক্লাসে কিন্তু এতটা প্রবলেম হয় নাই। ব্লার ব্লার এগেইন। আচ্ছা, ব্লার হয়ে গেছে, এখন এটাতে না আমার কিছুই করার নেই, কারণ আমি তো ইচ্ছে করে আর ব্লার করছি না। এখন আমি হাইস্ট যেটা করতে পারবো, আমার নেটওয়ালাকে হচ্ছে বকা দিতে পারবো, ঠিক আছে? এটাই করতে পারবো হাইস্ট। কালকে আসলে এরকম হয় নাই, এত প্রবলেম হয় নাই, আজকে অনেক প্রবলেম হচ্ছে। একটা ইম্পর্টেন্ট ক্লাস, এই ইম্পর্টেন্ট ক্লাসে এই নেটটা এমন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ভিডিও আটকে যাচ্ছে না, ভিডিও ঠিক আছে, হয়তো বা ব্লার হয়ে গেছে, কারণ আমি কন্টিনিউয়াসলি মনিটর করছি। আচ্ছা, আমি একটু শুরু থেকে আবার একটু করে দিই, মানে তোমাদেরকে রিভিউ করে দিই। সেটা হচ্ছে এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি আমরা বের করব, এক্স মিটার উচ্চতায় গতিশক্তি আমরা হচ্ছে বের করব। বিভব শক্তির ক্ষেত্রে আমরা উচ্চতা কাউন্ট করব নিচে থেকে, গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা কাউন্ট করব আমরা উপর থেকে, ঠিক আছে? এই দুটো জিনিস। বিভব শক্তির ক্ষেত্রে হাইট কাউন্ট করব নিচে থেকে, গতিশক্তির ক্ষেত্রে হাইট কাউন্ট করব উপর থেকে। তাহলে এখানে আমরা বি বিন্দুতে বিভব শক্তি বের করেছি, বি বিন্দুতে গতিশক্তি বের করেছি। আচ্ছা, এখন ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা কেউ স্টিকার কমেন্ট করবা না, ঠিক আছে? স্টিকার কমেন্ট করলে এরকম ব্লার হয়ে যায়, ঠিক আছে? তোমরা কেউ স্টিকার কমেন্ট করবা না, স্টিকার কমেন্ট করলে নাকি এরকম ব্লার হয়ে যায়, সো আমরা স্টিকার কমেন্ট করবো না কেউ, ঠিক আছে? আচ্ছা, সো আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে এই এতটুকু পর্যন্ত আশা করি আমরা সবাই বুঝে গিয়েছি,
ঠিক আছে, ওকে। তাহলে নিচে আই গেস দেখা যাচ্ছে, আচ্ছা একটা লাইন লেখা যাবে। তাহলে এখানে এম এম কাটা, জি জি কাটা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইচ মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এইচ ইকুয়ালস টু টোয়াইস এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু এইচ বাই 2, অর্থাৎ টোটাল হাইটের অর্ধেক দূরত্বে আমার বিভব শক্তি গতিশক্তির সমান হবে। ঠিক আছে, সো আশা করি আমরা সবাই বুঝে গেছি। হ্যাঁ, ওকে। আবার হয়তো বা ব্লার হয়ে গেছে। হ্যাঁ, আমি এক্সট্রিমলি সরি, আসলে এরকম ব্লার হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা ক্লাসে, সো সরি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই ম্যাথ আশা করি আমরা সবাই বুঝে গেছি। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা শুরুতে হচ্ছে বিভব শক্তি বের করব বি বিন্দুতে, গতিশক্তি বের করব বি বিন্দুতে, এরপরে আমরা হচ্ছে দুইটা সমান ধরে এরপরে আমরা জাস্ট হাইটটা কত সেটা হচ্ছে বের করব। ঠিক আছে, প্রচুর প্রবলেম হচ্ছে নেট, হ্যাঁ প্রচুর প্রবলেম হচ্ছে। আচ্ছা, কুয়ার গড় গভীরতা নিয়ে অঙ্ক লাগবে আপু। আচ্ছা, তোমাদের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে মানে পানিপূর্ণ অবস্থায়। ঠিক আছে, এটা আমি করাবো। এখন যে অবস্থা নেটের আসলে কিভাবে করাবো বুঝতে পারছি না। ঠিক আছে, সো আরেকটা সেটা হয়তো বা তুমি যেটা আর কি জানতে চাচ্ছ সেটা হচ্ছে অর্ধেক গভীরতা বা 1/4 ওই অঙ্কগুলো তোমাদের নেই। ঠিক আছে, তা আমি ট্রাই করব, যদি সময় থাকে হয়তো বা আমি করিয়ে দিতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, এত মজার ক্লাসটা শান্তিতে করা যাচ্ছে না, আসলেই করা যাচ্ছে না, অনেক ব্লার হয়েছে না, আসলে আমার খুবই বিরক্ত লাগছে। এক তো হচ্ছে প্রচুর সাউন্ড বাইরে, আসলে এটা হচ্ছে 1 নম্বর রিজন, আর সেকেন্ড রিজন হচ্ছে অনেক ব্লার হচ্ছে। যতই বলি আসলে তারা ঠিক করে না নেট লাইন, কি করব বলো। আচ্ছা, মোটামুটি হয়তো বা ঠিক হয়ে গেছে। আচ্ছা, সো দেখো, এটা সবাই স্ক্রিনশট নিয়ে নিই, আমরা সবাই স্ক্রিনশট নিয়ে নিই। আমি এখন ক্লিয়ার দেখতে পাচ্ছি, সবাই আমরা স্ক্রিনশট নিয়ে নিই। এখন আমি এর পরের ম্যাথে চলে যাব, আমি হচ্ছে বোর্ড কোয়েশ্চেন করাবো এখন। ঠিক আছে, বোর্ড কোয়েশ্চেন করাবো, এটা আমরা সবাই একটু মানে করে ফেলি। ঠিক আছে, আশা করি সবাই স্ক্রিনশট নিয়ে ফেলছি। সো এখন আমি একটু বোর্ড কোয়েশ্চেন করাবো। ঠিক আছে, বোর্ড কোয়েশ্চেনের মধ্যে আমার এই দুটো কোয়েশ্চেন আমার একসাথে চলে আসবে, অর্থাৎ 10 নম্বর ম্যাথ। এটা তাহলে মুছে দিই। ঠিক আছে, এটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন আসছিল, রাজশাহী বোর্ড 2017 মনে হয় আসছিল এটা কোয়েশ্চেনটা। এই পুরোটা হচ্ছে 60 মিটার, এম ইকুয়ালস টু হচ্ছে 5 কেজি, আর এ বি ইকুয়ালস টু হচ্ছে 1/4 এসি। ঠিক আছে, আচ্ছা, কোয়েশ্চেন হচ্ছে বস্তুকে এ অবস্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেয়া হলো। আচ্ছা, আর কি কিছু দেয়া আছে? আর কিছু দেয়া নাই। গ নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে ভূমি থেকে এ বিন্দুতে বস্তু উঠাতে যদি 2 মিনিট সময় লাগে তবে কত ক্ষমতা লাগে? আর ঘ নাম্বার সেটা হচ্ছে বি ও সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি কি মেনে চলবে? ব্যাখ্যা করো। আচ্ছা, কোয়েশ্চেন আমার লেখা শেষ। সো এখানে এটা হচ্ছে আমার বোর্ড কোয়েশ্চেন, ঠিক আছে, এটা হচ্ছে আমরা সলভ করব। উফ,
আমার আসলে খুবই বিরক্ত লাগছে এখন, এরকম কন্টিনিউয়াস ব্লার হচ্ছে, খুব বিরক্ত লাগছে এখন। আচ্ছা দেখো এখানে হচ্ছে আমার একটা ফিগার দেয়া আছে। সো এই ফিগারে আমার টোটাল হাইটটা হচ্ছে 60 মিটার, টোটাল হাইট হচ্ছে 60 মিটার, আর হচ্ছে আমার এম হচ্ছে 5 কেজি, আর এবি হচ্ছে 1/4 এসি, হ্যাঁ মানে এসি ডিভাইডেড বাই 4। আর হচ্ছে আমার বলেছে বস্তুকে এই অবস্থানটা হচ্ছে একদম উপরে, হ্যাঁ উপরের অবস্থানটা, এই অবস্থান থেকে আমি মুক্তভাবে ছেড়ে দিয়েছি। গ নম্বর প্রশ্ন হচ্ছে ভূমি থেকে এ বিন্দুতে বস্তু উঠাতে যদি 2 মিনিট সময় লাগে তবে কত ক্ষমতা লাগে। আচ্ছা এখন ঠিক আছে এখন ঠিক আছে। সো তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নাও, আমি কোয়েশ্চেন লিখে ফেলেছি, তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা তোমরা যারা যারা কি বলে বলছো ব্লার ব্লার ব্লার, আমি তো দেখছি কন্টিনিউয়াসলি, আমার কাজ কতগুলো দেখো, আমি এক তো তোমাদেরকে পড়াচ্ছি, উপর দিয়ে ব্লার নাকি এটা আমার কন্টিনিউয়াসলি চেক করতে হচ্ছে, ঠিক আছে। যারা হচ্ছে এই কমপ্লেন করতে করতে খুব ব্যস্ত ব্লার ব্লার, তাদের ক্লাস করার কোনোই দরকার নেই। যারা একদম এই ক্লাসে যাদের খুব দরকার, তাদের যদি মানে আমার কথাটা শুনেও কিন্তু তোমরা ক্লাসগুলো করতে পারবা, যাদের খুব দরকার তারা ক্লাসটা শেষ পর্যন্ত করবা, এটা আমার বিশ্বাস। আর যারা হচ্ছে এমনি আসছো ক্লাস করতে, জাস্ট হচ্ছে এই আলতু ফালতু কমেন্ট করতে, একটু যদি প্রবলেম হয় নেটের ব্লার 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 আপু একটু দেখেন ব্লার ব্লার, সো যারা এই কমেন্ট করতে আসছো তারা কখনো থাকবা ক্লাসে, কখনো থাকবা না, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তাদেরকে নিয়ে আমাদের কোনো বদার নাই। আচ্ছা তো সবাই মনে হয় এতক্ষণ পর্যন্ত কোয়েশ্চেনটা তুলে ফেলছো, আমরা এখন কোয়েশ্চেন সলভের দিকে চলে যাই। সো শুরুতে আমাকে বলেছে ভূমি থেকে এ বিন্দুতে, সো আমরা একই সাথে এখন এই টাইপ আর এই টাইপের ম্যাথ করব, আর কোথায় বিভব শক্তি গতিশক্তির কত গুণ এই টাইপের আরও ম্যাথ আছে, সেগুলো আমি তোমাদেরকে করাবো। আগে এগুলো একটু শেষ করে নেই। তাহলে হচ্ছে এখানে আমাকে বলেছে যে ভূমি থেকে এ বিন্দুতে বস্তু উঠাতে, এটা হচ্ছে ভূমি থেকে এ বিন্দুতে আমি বস্তুকে উঠাবো, অর্থাৎ টোটাল হাইট হচ্ছে আমার 60 মিটার। ভূমি থেকে এ বিন্দুতে আমি যদি বস্তুকে ওঠাতে চাই তাহলে গ নাম্বার কোয়েশ্চেন, তাহলে আমার টোটাল হাইট হতে হবে 60 মিটার, টোটাল হাইট আমাকে হতে হবে 60 মিটার, 60 মিটার আমাকে উপরে তুলতে হবে। 60 মিটার যদি আমি উপরে তুলি তার সময় যদি আমার লাগে 2 মিনিট, 2 মিনিট মানে হচ্ছে 2 × 60 মানে হচ্ছে 120 সেকেন্ড যদি আমার সময় লাগে, তাহলে ক্ষমতা কত, W = ওয়াট, আর এম দেয়া আছে 5 কেজি। তাহলে খুব ইজি, ক্ষমতা যেন কিভাবে বের করে, P = কালকেই পড়িয়েছি W/T, W হচ্ছে mgh/t, আর m হচ্ছে 5, g হচ্ছে 9.8, h হচ্ছে 60 ডিভাইডেড বাই t হচ্ছে 120, এত ওয়াট। ক্যালকুলেট করলেই আনসার চলে আসবে। এখনও কি ব্লার? এখন ঠিক আছে, আচ্ছা ফাইন। সো আমরা হচ্ছে ক্লাস কন্টিনিউ করি। 5 × 9.8 × 60 ডিভাইডেড বাই 120, সো আমার আনসার আসবে হচ্ছে 24.5 ওয়াট। সবাই স্ক্রিনশট নিয়ে নাও, আমি আর 30 সেকেন্ডের মধ্যে মুছে ফেলবো, ঠিক আছে 30 সেকেন্ডের মধ্যে মুছে ফেলবো। কোন বোর্ড? রাজশাহী বোর্ড। আচ্ছা যার খুব খুব প্রয়োজন, ওই যে বললাম শত বাধার মধ্যেও সে ক্লাস করবে, ঠিক আছে। শত বাধার মধ্যে আমি যদি ক্লাস নিতে পারি, যাদের খুব দরকার তারা আরও আগে ক্লাস করবে, ঠিক আছে। তো আমার যারা কখনো থাকবে কখনো থাকবে না, এদেরকে নিয়ে আমার কোনো আর কি বদার নাই, ঠিক আছে। আচ্ছা গয়ের আনসার 24.5 ওয়াট, ভেরি গুড। বিল্লাল হোসেন, তারপরে হচ্ছে মুহাম্মদ শারাফাত আলম, সেও আমাদেরকে আনসার দিয়েছে, এরকম আরও অনেককে আনসার দিয়েছে। সো মডারেটাররা অ্যাজ ইউজুয়াল তোমাদের স্ক্রিনশট রেখে দিয়েছে। এই যে বললাম ক্লাসের শেষ পর্যন্ত এই যে ছোটোখাটো যে জিনিসগুলো আমি জিজ্ঞেস করব ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত, যে কন্টিনিউয়াসলি এরকম সঠিক আনসার দিয়ে যাবে তার জন্য ক্লাস শেষে একটা কিন্তু পুরস্কারের ব্যবস্থা থাকবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি এটা সবাই ক্লিয়ার? সবাই আমরা বুঝতে পারছি? গ নাম্বার 30 সেকেন্ড শেষ, আমরা মুছে ফেলি, তাই না? আচ্ছা ডাস্টার কোথায় রাখলাম? ওকে, তাহলে এটা হচ্ছে আমরা মুছে ফেলি। গ নাম্বার আমরা শেষ, এটা খুবই ইজি ছিল। আমি মেইনলি এই ম্যাথটা যে জন্য দিয়েছি সেটা হচ্ছে ঘ নাম্বারের জন্য দিয়েছি, ঠিক আছে। ওকে, তাহলে দেখো তো ঘ নাম্বারটা কি বলেছে, বি ও সি বিন্দুতে, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে আমাদের সি বিন্দু। বি ও সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি কি মেনে চলবে? ব্যাখ্যা করো। আচ্ছা শক্তির সংরক্ষণশীলতা নীতি কালকেই পড়িয়েছি, শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধুমাত্র এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর হয় মাত্র। বি ও সি বিন্দুতে আমরা মোট শক্তি বের করব।
মোট শক্তি কিভাবে বের করে? মোট শক্তি বের করে হচ্ছে বিভব শক্তি এবং গতি শক্তি। বি বিন্দুতে বিভব শক্তি বের করব, বি বিন্দুতে গতি শক্তি বের করব, দুইটা যোগ করে দিব, তাহলে বি বিন্দুতে মোট শক্তি বের হয়ে যাবে। আবার সি বিন্দু, সি বিন্দুতে কি করব? বিভব শক্তি বের করব, গতি শক্তি বের করব, দুইটা যোগ করে দিলে আমার সি বিন্দুতে মোট শক্তি বের হয়ে যাবে। যদি বি বিন্দুতে মোট শক্তি আর সি বিন্দুতে মোট শক্তি এই দুইটা যদি সমান হয় তাহলে আমার আনসার ঠিক আছে, শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলেছে। আচ্ছা, সো কোয়েশ্চেন সম্পর্কে ব্রিফ দিয়ে দিলাম, এবার একটু শুরু করি। ব্লার নাকি চেক করে নেই, ব্লার নাই। আচ্ছা শুরু করি তাহলে। ফার্স্টে আমরা করব বি বিন্দুতে, ঘ নাম্বার করছি। বি বিন্দুতে বিভব শক্তি মানে ইপি কিভাবে বের করে? বি বিন্দুতে বিভব শক্তি। আচ্ছা বিভব শক্তি, তাহলে বিভব শক্তির ফর্মুলা কি? এম জি এইচ। তাহলে এম কত? এম হচ্ছে 5 কেজি, তাহলে 5, জি হচ্ছে 9.8, আর এইচ বি বিন্দুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে এটা বের করতে হবে। আচ্ছা, সো আমাদেরকে এ বি ইকুয়ালস টু 1/4 এসি বলে দিয়েছে, তাহলে এ বিটা কত এটা আগে বের করে নিই, তাই না? কোথায় লিখবো? এখানে লিখি। এ বি ইকুয়ালস টু 1/4 এসি, এসিটা হচ্ছে 60, তাহলে এ বি হবে 60 ডিভাইডেড বাই 4, 4 15 60, তাই না? 4 15 60, তাহলে এ বি হচ্ছে 15 মিটার, তাহলে এ বি হচ্ছে 15 মিটার। তাহলে বিসিটা কত? বিসিটা হচ্ছে আমার 60 মাইনাস 15 মানে 45 মিটার, ঠিক আছে? তাহলে আমার বি বিন্দুটা কি ভূমি থেকে এতটুকু দূরে আছে বিসি, তাহলে বিসিটা কত? 45, তাহলে এখানে বসবে 45। এটার আনসার কত তোমরাই বের করো। আচ্ছা, আরেকটা হচ্ছে বি বিন্দুতে গতি শক্তি ইকে, ইকে ইকুয়ালস টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ারের জায়গায় ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউ হচ্ছে 0 কারণ কি পরন্ত বস্তু, তাহলে এখানে হাফ এম 2gh, 2 2 কাটা, তাহলে এম কত? 5, জি কত? 9.8, এইচ কত? বি বিন্দু গতিশক্তির ক্ষেত্রে হাইট কাউন্ট করি উপর থেকে, তাহলে কতটুকু নেমে আসছে? 15 নেমে আসছে, তাহলে 15 এত জুল। ব্লার আছে না? ঠিক আছে। আচ্ছা, তাহলে উপরেরটা আমি একবারে ক্যালকুলেট করি। উপরে হচ্ছে 5 × 9.8 × 45, তাহলে আনসার হচ্ছে 2205 জুল। আর এটার আনসার কি হবে? 5 × 9.8 × 15, তাহলে আনসার হচ্ছে 735 জুল। তাহলে আমরা হচ্ছে দুইটা যদি যোগ করে দেই আমাদের আনসার চলে আসছে বি বিন্দুতে মোট শক্তি ই ইকুয়ালস টু ইপি প্লাস ইকে, ঠিক আছে? তাহলে ইপিটা কত? ইপিটা হচ্ছে আমার 2205, আর ইকেটা কত? এটা হচ্ছে 735 এত জুল। তাহলে আমার এখানে আনসার আসছে 2940 জুল। সবাই আমরা লিখে নিব, ঠিক আছে? সবাই আমরা লিখে নিব। আচ্ছা, এখন যে এতক্ষণ ধরে ঠিক আছে ক্লাসটা, কেউ তো কমেন্ট করছো না যে আপু ক্লিয়ার আছে, সমস্যা নাই, এরকম তো কোনো কমেন্ট দেখতেছি না আমি এখন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, মিফতাহুল জান্নাত অলরেডি আমাদের আনসার দিয়ে দিয়েছে, সব ক্ষেত্রে 2940 জুল হবে এবং শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে। আমরা একটু চেক করি যে ওর আনসারটা ঠিক আছে নাকি, ঠিক আছে? তাহলে আমরা এতটুকু আশা করি সবাই লিখে ফেলেছি, যারা যারা লিখে ফেলি নাই স্ক্রিনশট নিয়ে নিব, ঠিক আছে? ডান। এবার আমরা আসি সি বিন্দু। বি বিন্দুটাতে আমরা বের করলাম, এবার আমরা দেখবো সি বিন্দুতেও কি সেম আসছে নাকি। সি বিন্দু, সি বিন্দু, সি বিন্দুতে আমার বিভব শক্তি বের করব ইপি ইকুয়ালস টু এম জি এইচ। আচ্ছা, সি বিন্দুটা কোথায়? এইখানে, তাই না? এই জায়গাতে। চিন্তা করে দেখো, আমার ঠিক আগ মুহূর্তেও যদি থাকে, আমার এখান থেকে হাইট, বিভব শক্তির ক্ষেত্রে হাইট কাউন্ট করবো নিচে থেকে, ভূমি থেকে সি বিন্দুটা কতটুকু উচ্চতায় আছে? 0, তাহলে এইচ 0 হওয়ার কারণে এই পুরোটা 0 জুল। আরেকটা যেটা সি বিন্দুতে গতি শক্তি ইকে, ইকে ইকুয়ালস টু কি লিখতে পারি? হাফ এম ভি স্কোয়ার, এটা আশা করি সবার মুখস্থ হয়ে গেছে। তাহলে ইউ স্কোয়ার প্লাস 2gh, এই ইউ স্কোয়ার, ইউ হচ্ছে 0, তাহলে 0 স্কোয়ার 0, হাফ আর 2 কাটা, তাহলে এম জি এইচ, এম হচ্ছে 5, জি হচ্ছে 9.8, এইচ। এই সি বিন্দুতে আসছি যখন, সর্বোচ্চ থেকে আমি কতটুকু নিচে নেমে আসলাম? 60, তাহলে এখানে হবে 60 এত জুল। তাহলে এখানে আনসারটা কত আসছে? আনসারটা আসবে 5 × 9.8 × 60, এই তো আনসার চলে আসছে 2940 জুল। মিফতাহুল জান্নাত আমাদের কিন্তু সঠিক আনসার দিয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি
বি বিন্দুতে মোট শক্তি ই দিয়ে প্রকাশ করলাম ইকুয়ালস টু সি বিন্দুতে মোট শক্তি। অতএব এখানে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে। মাত্র একটা ক্রিয়েটিভ করেছি, আরও অনেক ক্রিয়েটিভ করব। দেখি তোমাদের কি অবস্থা, কেমন রেসপন্স আছে, এই হিসাবে আমি ডিসিশন নিব যে পরের কোনো ম্যাথ করাবো নাকি। ঠিক আছে, আচ্ছা। মাহফুজা আরিফ চৌধুরী সেও আমাদেরকে অ্যান্সার দিয়েছে। আচ্ছা আপু ক্লাসগুলোর নোটিফিকেশান পাই না। আচ্ছা কি করব, এই পেজে হচ্ছে তোমার ফলো দিয়ে রাখো, পাওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা তোমাদের মনে হয় আজকে আগ্রহ নাই ক্লাস করাতে, তাই না? আমার কেন যেন মনে হচ্ছে। তাহলে ক্লাসটা শেষ করে দিই, আর একটা দুটো ম্যাথ করে আমি ক্লাসটা শেষ করে দিই। ঠিক আছে, আচ্ছা আমি হচ্ছে নেক্সট ক্রিয়েটিভে চলে যাই। আচ্ছা এই ক্রিয়েটিভটা খুবই ইজি ছিল, বাট এখানে এই যে AB = 1/4 AC, সো এইটা দিয়ে আসলে আমাদের কি কি বের করতে বলেছে এইটা আমরা বুঝতে পারি নাকি, এই জন্য এই ম্যাথটা করানো। আর এটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেনে আসছে। তোমাদের অনেকেরই কমপ্লেন থাকে যে আপু আমরা হচ্ছে নর্মাল ম্যাথ করতে পারি, কিন্তু হচ্ছে বোর্ড কোয়েশ্চেনে যে ম্যাথগুলো থাকে একটু যে প্যাচ থাকে সেগুলো আমরা হচ্ছে একদম সলভ করতে পারি না। সো তোমাদের জন্যই কিন্তু এই বোর্ড কোয়েশ্চেনগুলো করানো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি তাহলে ক্লাসটা শেষ করে দিই, তাই না? আর দু একটা ম্যাথ করে আমি ক্লাসটা শেষ করে দিই। না আপু যারা বলছো তারা তাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে ক্লাসে নিয়ে আসো। ঠিক আছে, আপু যদি এতটুকু কষ্ট করতে পারি, এই যে ফ্যান লাইট জানালা দরজা সব বন্ধ করে দিয়ে উপর দিয়ে তোমাদেরও কি বলে ঘ্যান ঘ্যান শুনতেছি আপু নেট খারাপ, আপু নেট খারাপ, তাহলে তোমরা কি একটু কষ্ট করতে পারবা না? তোমাদেরকে তো কষ্ট করা উচিত একটু। তোমাদের তো কোনো কি বলে কষ্টও না, তোমাদের জাস্ট ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে তোমরা ক্লাসে নিয়ে আসবা। কেন? এটা থেকে আমার লাভ? আমার কোনো লাভ নাই, তোমার এবং তোমার ফ্রেন্ডের লাভ। ঠিক আছে, তোমরা একটা ফ্রি ক্লাস করতে পারতেছো, প্রিমিয়াম একটা ফ্রি ক্লাস, হ্যাঁ এটাতে আমার কোনোই লাভ নেই। ঠিক আছে না আপু, আরও অনেক ম্যাথ আছে, যারা করতে চাও তারা তাদের ফ্রেন্ডদেরকে নিয়ে আসো, আর যারা করতে চাও না তারা আমাকে বলো যে আপু আর করতে চাই না, আমি ক্লাস শেষ করে দিই। ঠিক আছে, খুবই সিম্পল ব্যাপার। আচ্ছা তাহলে আমাদের এখানে 10 নম্বর ম্যাথটা আমরা করে ফেলছি, এবার আমরা 11 নম্বর ম্যাথ করব। এটাও খুব একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আমার কাছে খুবই পছন্দ হয়েছে ম্যাথটা, এই জন্য আমি সিলেক্ট করেছি যে আজকে করাবো এই ম্যাথটা। ঠিক আছে, আচ্ছা এখানে একটু অন্যরকম ম্যাথটা, এরকম ম্যাথ সাধারণত আসে না, বাট এই ম্যাথটা করানোর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমরা সবসময় খেয়াল করব নর্মালি যেটা হয় যে আদিবেগ যদি আমাদেরকে কিছু বলে না দেয়, যদি শুধুমাত্র বলে যে মুক্তভাবে পড়ছে, তখন আমরা সেটাকে পড়ন্ত বস্তু ধরে আমরা সেখান থেকে আমরা হচ্ছে ক্যালকুলেশনটা করে ফেলি। বাট যদি আমাদেরকে আদিবেগ দিয়ে দেয় তখন যেন আমরা ঢালাওভাবে ওই কাজটা না করি, এই জন্য এই ম্যাথটা করানো। ঠিক আছে, তাহলে আমি অঙ্কটা লিখি। আচ্ছা অঙ্কটা হচ্ছে একটি 300 গ্রাম ভরের বল 100 মিটার উঁচু ভবন থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে পড়া শুরু করলো। রফিক বলল বাতাসের বাধা না থাকলে বলের যান্ত্রিক শক্তি সর্বদা সমান থাকবে। আচ্ছা তাহলে আমার ক নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে? ক নাম্বারটা বলেছে কোথায় বলের গতিশক্তি বিভব শক্তির 30% হবে। আরেকটা যেটা কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটা হচ্ছে রফিকের কথা সঠিক বা ভুল যাচাই করো। আচ্ছা এই দুটো কোয়েশ্চেন তোমাদের জন্য কুইজ, হ্যাঁ এই দুটো কোয়েশ্চেন তোমাদের জন্য কুইজ, আমার আগে করে তোমরা আনসার দিয়ে দিবা। আচ্ছা এখন তো আমি এমনিতেই ভয় থাকি যে হচ্ছে মানে ব্লার হয়ে গেছে নাকি। ঠিক আছে ওকে, তাহলে আমাদের এই দুটো কোয়েশ্চেন আমাদের জন্য কুইজ,
আমার আগে তোমরা করে ম্যাথ সলভ দিয়ে দিবা, আর মডারেটর তো আছেই, সো তোমাদের স্ক্রিনশট নিয়ে রাখবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এই ম্যাথটা এখন করব। সবাই আমরা ক্লাসে প্রেজেন্ট থাকার ট্রাই করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি এই ম্যাথটা করাই মনে হয় শেষ করে দিই, তাই না? আর মনে হয় দরকার নাই। আচ্ছা, কিসের ব্লার? কে বলতেছো ব্লার? হ্যাঁ, আমি তো পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছি, এই যে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি, ব্লার না। আচ্ছা, ওকে, আমি মোটামুটি ক্লিয়ার দেখতে পাচ্ছি। আমি করা শুরু করি, আমার আগে তোমরা করে করে আনসার কমেন্ট সেকশনে দিয়ে দিতে থাকো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি। প্রথমে বলেছে কোথায় বলের গতিশক্তি বিভব শক্তি 30%। সো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমি যেটা বলেছি, শুরুতে আমরা ফিগার আঁকবো। আচ্ছা, সো আমরা এই পুরোটা ফিগার আঁকলাম। আমি ধরে নিলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, আর বলেছে 100 মিটার উঁচু ভবন থেকে, অর্থাৎ এসি এর ভ্যালু হচ্ছে 100 মিটার। 100 মিটার উঁচু ভবন থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে পড়া শুরু করলো, অর্থাৎ এখানে আদিবেগ কিন্তু আর 0 নাই, আদিবেগ হচ্ছে এখন 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, রফিক বলল, আচ্ছা রফিক কি বলছে সেটা পরের ব্যাপার। কোথায় বলের গতিশক্তি বিভব শক্তি 30%? আমি ধরে নিলাম এটা এক্স মিটার উচ্চতা, এটা হচ্ছে বি। তাহলে তোমাদের সুবিধার জন্য আমি লিখে দেই, এখানে এসি হচ্ছে 100 মিটার, এবিটা তাহলে কত হবে? 100 মাইনাস এক্স, তাহলে এবি হচ্ছে 100 মাইনাস এক্স মিটার, আর বিসি এটা হচ্ছে এক্স মিটার। এটা তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি। তাহলে শুরুতে আমরা ওই কথা লিখে ফেলবো, ধরি বি বিন্দুতে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 30% হবে, এ কথা তোমরা লিখে নিবা। তাহলে এখন আসি আমরা বি বিন্দুতে। আচ্ছা, ব্লার নাকি একটু চেক করি আগে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, এখন সমস্যা নাই। তাহলে বি বিন্দুতে হচ্ছে বিভব শক্তি ইপি ইকুয়ালস টু হচ্ছে এমজি, তাহলে এখানে কত হবে? এক্স, তাহলে এমজি এক্স। তাহলে এখানে সাইডে লিখি, তাহলে এখানে এম কত? এম হচ্ছে আমার 300 গ্রাম, তাহলে এটাকে আমি 1000 দিয়ে ভাগ করলে কেজিতে পাবো 0.3 ইন্টু 9.8 ইন্টু এক্স। তো এটা হচ্ছে আমার বিভব শক্তি। বিভব শক্তি আমরা বের করে ফেললাম। সো আমরা একটু দেখি এখানে কি আসে, 0.3 ইন্টু 9.8, সো আনসার আসতেছে 2.94 এক্স জুল। ফাইন, এটা আমরা রেখে দিলাম। এরপর আমরা আসব বি বিন্দুতে গতিশক্তি। বি বিন্দুতে গতিশক্তি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ভি স্কোয়ারের জায়গায় ইউ স্কোয়ার প্লাস 2g, আমি আপাতত এইচ লিখি, পরে আমরা ভ্যালু বসাবো। তাহলে হাফ এম, এম হচ্ছে 0.3 লিখলাম। এখানে কিন্তু আর ইউ কিন্তু 0.9, ঠিক আছে? নর্মালি ধরনের কোয়েশ্চেন আসে না, বাট এই কোয়েশ্চেনটা আমি একটা কলেজের কোয়েশ্চেনে, স্কুলের কোয়েশ্চেনে হচ্ছে আমি তোমাদের পেয়েছি, সেখান থেকে আমি এটা নিয়েছি জাস্ট তোমাদের এই জিনিসটাকে বোঝানোর জন্য যে আমরা কোয়েশ্চেনটা ভালো করে পড়বো। যদি আমরা দেখি যে কিছুই বলা নেই, তখন আদিবেগ 0 পরন্ত বস্তুর মতনই, বাট যদি এরকমভাবে বলা থাকে যে 10 মিটার পার সেকেন্ড বেগে পড়া শুরু করলো, তখন কিন্তু আর অন্য কিছু করা যাবে না, ইউ 10 ধরতে হবে। তাহলে এখানে ইউ হচ্ছে আমার 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি হচ্ছে 9.8, তাহলে এখানে এইচটা কত হবে? হাইট, সর্বোচ্চ উচ্চতা থেকে সেই বি বিন্দুতে নেমে আসছে, তাহলে কত? 100 মাইনাস এক্স। তাহলে এখানে এইচ যেটা, আমি আশা করি এটা মুছে দিতে পারি, হ্যাঁ এটা আমি মুছে দিতে পারি আশা করি। ওকে, সব ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে জি হচ্ছে 100 মাইনাস এক্স, এত জুল। তাহলে এখানে আনসারটা কত হবে একটু দেখি আমরা। এখানে হবে হচ্ছে 0.5 ইন্টু 0.3 ইন্টু 100, এটা হচ্ছে আমার 15 প্লাস, আর এখানে হবে 0.5 ইন্টু 0.3, এর সাথে আবার এটা গুণ হবে, তাহলে ইন্টু 2 ইন্টু 9.8, অর্থাৎ হবে 2.94 ইন্টু 100 মাইনাস এক্স, ঠিক আছে? এত জুল। আচ্ছা, তাহলে এখন আমার শর্ত মতে কি বলেছে? কোথায় বলের গতিশক্তি মানে ইকে, কোথায় ইকে বিভব শক্তির 30% হবে, বিভব শক্তি ইপি এর 30% হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, কোথায় গতিশক্তি বিভব শক্তির 30% হবে।
তাহলে এখানে আমার ইকের ভ্যালুটা আমরা এখান থেকে বসাই। ইকের ভ্যালু হচ্ছে 15 প্লাস 2.94 ইন্টু 100 মাইনাস এক্স ইকুয়ালস টু ইপির ভ্যালু হচ্ছে 2.94x ইন্টু 30%। পার্সেন্টকে আমরা কীভাবে তুলব? 100 দিয়ে ভাগ করে। ডান। আচ্ছা, তাহলে এখন আমরা জাস্ট ক্যালকুলেট করলেই হয়ে যাবে। 15 প্লাস এখানে আমরা যদি গুণ করি তাহলে হবে 294 মাইনাস 2.94x ইকুয়ালস টু এখানে আমার থাকবে হচ্ছে 0.3। তাহলে 0.3 এর সাথে আমরা গুণ দিব 2.94, মানে এখানে হবে 0.882x। আচ্ছা, তাহলে এখন আমরা এই এক্সটাকে ওই পাশে নিয়ে যাব। আমি জানি না এখানে দেখা যাচ্ছে না, আমি ওই পাশে লিখি। তাহলে এখানে আমার এই পাশে থাকবে হচ্ছে 15 প্লাস 294, আনসার হচ্ছে 309 ইকুয়ালস টু ওই পাশে চলে গেলে আমার 2.94 আর 0.882 এরা হচ্ছে যোগ হয়ে যাবে 3.822x। তাহলে এখান থেকে আমার এক্সের ভ্যালু আসবে কত? এক্সের ভ্যালু আসবে 309 ডিভাইডেড বাই আনসার। আমার আনসার আসবে 80.8477 মিটার। অর্থাৎ ভূমি থেকে 80.8477 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 30% হবে। এরকম পার্সেন্ট দিয়ে কিন্তু অঙ্ক আসতেই পারে, ঠিক আছে? আশা করি আমরা সবাই পারবো, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে আমাদের মনে হয় আরেকটা ম্যাথ করলে আমাদের মনে হয় লাস্ট ম্যাথ চলে আসছে, তাই না? আমরা আর ম্যাথ করতে চাচ্ছি না। তাহলে আমরা হচ্ছে আচ্ছা, মোহাম্মদ আনিকুর রহমান আনসার দিয়েছো x ইকুয়ালস টু 76.92 মিটার। তোমার আনসারটা ভুল হয়েছে একটু, আনসার হবে হচ্ছে 80। হ্যাঁ, 80 আনসার হবে, 80-র কাছাকাছি আনসার হবে। আচ্ছা, সোহেলা পারভিন আনসার দিয়েছো। ওকে, আর কেউ কি নাই আনসার দেওয়ার? আচ্ছা, মোহাম্মদ মোশাররফ হোসেন আনসার দিয়ে দিয়েছো। ওকে, তাহলে আমরা মনে হয় আরেকটা অঙ্ক করবো। এই অঙ্কটা করেই তাহলে আমরা মনে শেষ করে দেবো নাকি? তোমাদের অপিনিয়ন আমি শুনতে চাই যে হচ্ছে আরেকটা ম্যাথ করে আমরা ক্লাসটা শেষ করে দিতে চাই। আপু আর ক্লাস করতে চাই না, বলো। একজনও হ্যাঁ বললে আমি ক্লাস শেষ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই ম্যাথ আশা করি সবাই ক্লিয়ার। তো আমরা এখান থেকে এক্সের ভ্যালুটা কী পেয়েছি এটা আমরা একটু লিখে রাখি। হ্যাঁ, এখান থেকে আমরা এক্সের ভ্যালু পেয়েছি 80.8477 মিটার। ডান। তো আমাদের এই ম্যাথটা করা শেষ। একটা ইউনিক ম্যাথ, আমরা সবাই খেয়াল রাখবো এই ম্যাথগুলো, ঠিক আছে? সবাই আশা করি স্ক্রিনশট নেওয়া শেষ। আমরা এখন এর পরের ম্যাথে চলে যাই। ওকে, তাহলে আমরা এর পরের ম্যাথে চলে যাই। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার। ঘ নাম্বার কি বলেছে? রফিকের কথা সঠিক নাকি ভুল এটা আমাদেরকে যাচাই করতে হবে। আচ্ছা, আমি ফিগারটা একটু বড় করে আঁকি এখানে, তাই না? এই বড় করে আঁকি। আমাদের এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে আমাদের সি বিন্দু। মানটা আমরা ওখান থেকে নিয়ে নিব, সমস্যা নাই। তাহলে এখানে আমাদের ঘ কি বলেছে? যান্ত্রিক শক্তি সর্বদা সমান থাকবে। আমরা এই তিনটা বিন্দুতে আমরা মোট শক্তি বের করব, ঠিক আছে? আমরা এই তিনটা বিন্দুতে মোট শক্তি বের করব। আরও ক্রিটিক্যাল ম্যাথ চাই। তোমাদের উপস্থিতি কম থাকলে আমি তো আর করাবোই না, আমি তো এটাই লাস্ট করাবো, চিন্তা করে রাখছি, ঠিক আছে? করান আপু, যারা যারা করান বলছো কাজে প্রমাণ করতে হবে যে তোমরা আসলেই চাচ্ছ, ঠিক আছে? তোমরা এবং তোমাদের ফ্রেন্ডরা সবাই চাচ্ছ ক্লাস, কাজে প্রমাণ করতে হবে, ঠিক আছে? কথায় আমি কিন্তু বিশ্বাস করব না। আচ্ছা, তাহলে এখানে আমরা ঘ নাম্বারটা দেখি। ফার্স্ট আমরা এ বিন্দুতে দেখব। এ বিন্দুতে ফার্স্টে আমরা বিভব শক্তি বের করব। ইপি ইকুয়ালস টু কি? mgh। তাহলে এম কত? এম হচ্ছে 0.3। কেন? 300 ভাগ 1000 ইন্টু 9.8। আচ্ছা, আমি এই পাশটাও মুছে দিই, এই পাশটাও মুছে দিই, আমাদের একটু ফ্রি হয়ে যাবে। আমরা যেহেতু একটু বড় বড় ম্যাথ করছি। আর এখানে এইচ, হাইটটা কত? এই এ বিন্দুতে হাইটটা কত? সি বিন্দু থেকে টোটাল উচ্চতা, সি বিন্দু থেকে টোটাল উচ্চতা কত? সি থেকে এ বিন্দু পর্যন্ত টোটাল উচ্চতা 100। তাহলে এখানে আনসার হচ্ছে 100 এত জুল। এখান থেকে আনসার বের হবে। আর এ বিন্দুতে গতি শক্তি ইকে ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ারের জায়গায় আমরা লিখবো ইউ স্কোয়ার প্লাস 2gh। হাফ এম হচ্ছে 0.3 আর এখানে ইউ কত? 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ। তাহলে এখানে হাইটটা কত? আমরা যখন এই যে এ বিন্দুতে আছি সর্বোচ্চ উচ্চতা থেকে আমি যদি ধরি এখানে
এই সর্বোচ্চ উচ্চতা থেকে আমার এই বিন্দুতে তাহলে হাইটটা কত? হাইটটা তো হচ্ছে আমার 0, তাই না? তাহলে এখানে আমার হবে 0, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করে আনসার কত আসছে? 0.5 ইন্টু 0.3 ইন্টু আসবে 100। তাহলে এখানে আমার আনসার আসতেছে হচ্ছে 15 জুল। আর উপরে আনসার কত আসবে? 0.3 ইন্টু 9.8 ইন্টু 100। তাহলে উপরে আনসার আসতেছে 294 জুল। তাহলে এ বিন্দুতে মোট শক্তি ই ইকুয়ালস টু হবে ইপি প্লাস ইকে। তাহলে এটার ভ্যালু কত আসবে? ইপি হচ্ছে আমার 294 আর ইকে হচ্ছে 15 এত জুল। তাহলে আনসার আসছে 309 জুল। ডান, আমরা এই বিন্দুটা করে ফেলেছি। সব বোর্ড টোর্ড সব ঠিকঠাক দেখা যাচ্ছে? আচ্ছা, আপু আরও ম্যাথ করতে চাই, আরও করব ম্যাথ, ওকে। বাট স্টুডেন্ট নাম্বার তো সেটা আমাকে বলছে না, বলছে যে নাইস, ফোনও পড়ে গেছে হাত থেকে। আচ্ছা, তাহলে এখানে আমরা হচ্ছে বি বিন্দুটা করব, বি বিন্দুতে। আচ্ছা, এই ম্যাথটা শেষ করে এরপরে আমি হচ্ছে ডিসিশনটা নেই, হ্যাঁ, যে আমরা ক্লাসে শেষ করব কি করব না। আমরা এই ম্যাথটার দিকে সবাই আমরা একটু মনোযোগ দিই। আমরা এ বিন্দুতে মোট শক্তি আমরা বের করেছি, এরপর আমরা বি বিন্দুতে মোট শক্তি বের করব। বি বিন্দুতে ইপিটা কিভাবে বের করি? MGH, এম হচ্ছে 0.3, জি হচ্ছে 9.8, আর এইচটা কি হবে? নিচেরটুকু, মানে ভূমি থেকে বি বিন্দুটা কতটুকু উপরে আছে এটা আমরা দেখব। তাহলে দেখি আমরা বিসি মানে এক্স মিটার, এক্সের ভ্যালু কত? 80.8477, 80.8477 এত জুল। তাহলে হচ্ছে 0.3 ইন্টু 9.8 ইন্টু 80.8477, তাহলে আনসার আসছে এখানে 237.6922 জুল। ওকে, তাহলে আমরা এক পোর্শন শেষ। আরেকটা হচ্ছে বি বিন্দুতে গতিশক্তি, ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার জায়গায় লিখবো ইউ স্কোয়ার প্লাস 2GH। হাফ এম এর ভ্যালু হচ্ছে 0.3, ইউ এর ভ্যালু 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর ভ্যালু 9.8। আর হাইটটা কোথায় করবো ক্যালকুলেট? এ থেকে কতটুকু নেমে আসছে? এবির মান কত? 100 মাইনাস এক্স। তাহলে এবির মান 100 মাইনাস 80.8477 মিটার। তাহলে 100 মাইনাস 80.8477 মিটার, আনসার হচ্ছে 19.1523 মিটার। তাহলে এখানে আমার হাইট হচ্ছে 19.1523, তাহলে এটা হচ্ছে আমার টোটাল জুল। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেট করি, হাফ 0.3 ইন্টু 100 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 19.1523, ওকে, আনসার আসছে 71.307762 জুল। তাহলে আমার টোটাল যদি আমি বলি, বি বিন্দুতে মোট শক্তি ই ইকুয়ালস টু ইপি প্লাস ইকে। তাহলে ইপি কত আর ইকে কত, এটার সাথে আমরা এটা যোগ করে দিব। তাহলে যোগ করলে হবে 237.6922, অর্থাৎ আনসার হবে 308.99, যেটা আমার 99 জুল, বা আমরা বলতে পারি 309 জুল, প্রায় অলমোস্ট কাছাকাছি চলে আসছে। লাস্ট ওয়ান, সেটা আমরা করব সি বিন্দুতে। সি বিন্দুতে বিভব শক্তি ইপি ইকুয়ালস টু MGH। হাইট কত? সি বিন্দু থেকে, দেখুন লোয়েস্ট পয়েন্ট থেকে সি বিন্দুতে হাইট 0, হাইট 0 হওয়ার কারণে ইপি হচ্ছে 0। আর সি বিন্দুতে গতি শক্তি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। আমি একবারে লিখি, হাফ এম এর ভ্যালু 0.3, ইউ স্কোয়ার 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ। এইচ মানে কতটুকু নেমে আসছে, কতটুকু নেমে আসছে সি বিন্দুতে আসতে এ থেকে কতটুকু নেমে আসলো? এসি মানে 100 মিটার, তাহলে এখানে হবে 100 এত জুল। তাহলে এখানে হবে হাফ ইন্টু 0.3 ইন্টু 100 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 100, তাহলে আনসার হচ্ছে 309 জুল। ডান। আজকে হাত থেকে কতবার ফোনটা পড়তেছে। আচ্ছা,
হ্যাঁ 309 আনসার চলে আসছে। তাহলে এখানে আমরা লাস্টে লিখতে পারি যে আমার এ বিন্দুতে মোট শক্তি ইকুয়ালস টু বি বিন্দুতে মোট শক্তি ইকুয়ালস টু সি বিন্দুতে মোট শক্তি। অর্থাৎ বাতাসের বাধা না থাকলে আমার এই রফিক যেটা বলেছে যে সব জায়গায় যান্ত্রিক শক্তি সমান থাকবে, তার আনসারটা একদম সঠিক। ঠিক আছে, ওকে ওকে। সো তাহলে মনে হয় ক্লাসটা শেষ করে দেই নাকি? তোমরা কারা কারা লিখে ফেলেছো? আর আমি তোমাদেরকে সময় দিচ্ছি 2 মিনিট, 2 মিনিট না 1 মিনিট, 1 মিনিটের মধ্যে তোমরা আমাকে হচ্ছে ডিসিশন জানাও যে আমরা ক্লাসটা কন্টিনিউ করবো নাকি। ঠিক আছে, আমি একটু পানি খাবো, খুবই টায়ার্ড হয়ে গেছি। কতক্ষণ হয়েছে ক্লাসের? আচ্ছা অলমোস্ট হচ্ছে তোমার 1.5 ঘন্টার মতো আর কি। সো আমি 1 মিনিট একটু ব্রেক নিচ্ছি, পানি খাবো। এর মাঝখানে তোমরা সবাই ক্লাসটা মানে এই যে পুরো ম্যাথটা হচ্ছে তুলে ফেলো। তোমরা যদি চাও তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করব, আর যদি দেখি যে না স্টুডেন্ট সংখ্যা খুব একটা নাই, মানে হচ্ছে ক্লাস কেউ করতে চাচ্ছে না, অনেক ম্যাথ করে ফেলেছে, সবাই একদম খুবই টায়ার্ড, তখন আমরা ক্লাসটা শেষ করে দিব। ঠিক আছে, 1 মিনিট টাইম। ওকে আপু ক্লাস করতে চাই। ওকে আপু, ওকে প্লিজ কন্টিনিউ আপু। আচ্ছা আপু কন্টিনিউ করবে যদি তোমরা থাকো। হ্যাঁ আচ্ছা, সো আমি মোটামুটি 2টা বোর্ড কোয়েশ্চেন তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দিয়েছি। এখন যেটা করাবো সেটা হচ্ছে ক্ষমতার অঙ্ক। হ্যাঁ ক্ষমতার অঙ্কগুলো দেখা যায় এবার যেহেতু এসএসসি 2021, এখানে তোমাদের মানে খুবই কম চ্যাপ্টার, সো একটা চ্যাপ্টার থেকে অনেকগুলো কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। সো আমি এখন পর্যন্ত মোটামুটি বলতে পারো 60 to 70% কভার করেছি। সো আমার ক্ষমতা টাইপের ম্যাথটা হচ্ছে বাকি আছে, আর হচ্ছে কর্মদক্ষতা এই টাইপের ম্যাথ হচ্ছে বাকি আছে। সো আমি শেষ করাবো এগুলা। সো আমি হচ্ছে ক্ষমতার অঙ্কটা দিয়ে আমি হচ্ছে স্টার্ট করি। ঠিক আছে, এটা হচ্ছে আমি একটা বোর্ড কোয়েশ্চেনই দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে 12 নম্বর। যারা যারা লেখা শেষ করো নাই তোমরা সুন্দর মতো লেখাটা শেষ করে ফেলো। আমি হচ্ছে পরের অঙ্কটা দেখাচ্ছি। এটা হচ্ছে 12 নম্বর। 12 নম্বর কি বলেছে? 12 নম্বর বলেছে টাওয়ারের উচ্চতা 375 মিটার। কাশেম 10 কেজি ভরের, কাশেম 10 কেজি ভরের বস্তু নিয়ে 40 মিনিটে টাওয়ারের ছাদে উঠল। 40 মিনিটে টাওয়ারের ছাদে উঠল, তারপর বস্তুকে ছাদ থেকে ফেলে দিল। তারপর বস্তুকে ছাদ থেকে ফেলে দিল। বস্তু মুক্তভাবে ভূমিতে পতিত হলো। বস্তু মুক্তভাবে পতিত হলো ভূমিতে। মনির বলল আমিও কাজ করতে পারবো। মনির বলল আমিও এ কাজ করতে পারবো। কাশেমের ভর 60 কেজি। কাশেমের ভর 60 কেজি ও মনিরের ভর 55 কেজি।
গ নাম্বার বলেছে ভূমি থেকে কত উচ্চতায় বস্তুর বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ। এই ম্যাথ তোমরা করবা, এটা তোমাদের কুইজ হিসেবে থাকবে, এটা আমি করে দিব না কারণ এরকম অনেক ম্যাথ তোমাদেরকে করিয়েছি আমি। আর ঘ নাম্বার যেটা সেটা বলেছে উভয়ের ক্ষমতা সমান হলে, উভয়ের ক্ষমতা সমান হলে, খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথটা, মনির ওই কাজ একই সময়ে করতে পারবে কি ব্যাখ্যা করো। অনেক বেশি গরম লাগছে। আচ্ছা এই যে ব্লার শুরু হয়ে গেল। আচ্ছা মাত্রই খালি কোয়েশ্চেন লিখেছি, আনসার এখনো শুরু করি নাই আমি, সো আনসারটা আমি শুরু করে ফেলবো। তোমরা হচ্ছে একটু ধৈর্য ধরো, ঠিক আছে? একটু ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক হয়ে গেছে, হ্যাঁ ঠিক হয়ে গেছে। সো আমাদের হচ্ছে গ নম্বর যে কোয়েশ্চেনটা, ওকে অনেকে আনসার দিয়ে দিচ্ছ। আচ্ছা সো ঠিক হয়ে গেছে, হ্যাঁ ঠিক হয়ে গেছে, এত টেনশন করার কিছু নয়। আমি এই কোয়েশ্চেন লিখতে লিখতে আমার ব্লাডও ঠিক হয়ে গেছে, ঠিক আছে? তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে কিন্তু মেনশন করতে থাকো, ঠিক আছে, যাতে সবাই আমরা একসাথে এই ক্লাসগুলো করতে পারি, ঠিক আছে? সো আমরা হচ্ছে এই ঘ নাম্বারটা করবো। ঘ নাম্বারটা করেই মনে হয় আর করা হবে না আজকে ম্যাথ, আজকে হয়তো আমরা এটা দিয়ে ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? কারণ মনে হচ্ছে তোমরা হয়তো সবাই খুব টায়ার্ড হয়ে গেছো, অনেকক্ষণ ধরে ক্লাস হচ্ছে, প্রায় 1.5 ঘন্টা মানে ক্রস করে গিয়েছে। সো তোমরা মনে হয় অনেক টায়ার্ড সবাই, সো আমি ক্লাসটা শেষ করে দিব। বাট এই ম্যাথটা আমি করিয়ে নিই, যেহেতু কোয়েশ্চেন লিখে ফেলেছি। তো এখানে আমাকে বলেছে উভয়ের ক্ষমতা সমান হলে মনের ওই কাজ একই সময় করতে পারবে নাকি। তোমরা যদি বলো, আমি বলবো যে এসএসসি 2021 বলো 2022 বলো, তোমাদের জন্য ওই গতিশক্তি, বিভব শক্তি, কর্মদক্ষতার পাশাপাশি এই ম্যাথগুলোও খুবই ইম্পর্টেন্ট, ক্ষমতার ম্যাথগুলো। এগুলো দেখা যায় তোমরা হয়তোবা সবাই হয়তোবা এটাই চিন্তা করছো যে এটা তো খুব ইজি ম্যাথ, P = mgh/t, এটা আবার আপু কেন দিল। তোমরা কোথায় কোথায় ভুল করো আমি জাস্ট অঙ্ক করানোর সময় সেটা তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? আমি অঙ্ক করানোর সময় তোমাদেরকে সেটা হচ্ছে বলে দিব যে তোমরা আসলেই কোথায় কোথায় ভুল করো। সো আমি স্টার্ট করি, এখন মোটামুটি ঠিক আছে, ঠিক আছে, ওকে আমরা তাহলে স্টার্ট করি। সো প্রথমে হচ্ছে আমি এই পাশ থেকে স্টার্ট করি, এই পাশে তো আমি কোয়েশ্চেন লিখেছি, তাহলে ঘ নাম্বার। আচ্ছা প্রথমে বলেছে টাওয়ারের উচ্চতা 375 মিটার, দুইজনই নিচ থেকে রুফটপে উঠেছে। তাহলে দুইজনই আমার এই 375 মিটার হাইট উপরে উঠেছে। কাশেম 10 কেজি ভরের বস্তু নিয়ে উঠেছে, আবার কাশেমের ভর হচ্ছে 60 কেজি। দুইটা অবশ্যই কিন্তু যোগ করতে হবে, কারণ কাশেম নিজেও উঠেছে, বস্তুকে নিয়েও উঠেছে, তাহলে এখানে ভর দুইটা যোগ হবে, ঠিক আছে? কাশেমের ভর এবং বস্তুর ভর দুইটা যোগ হবে। তাহলে এখানে আমার কাশেমের ক্ষেত্রে যদি আমি বলি, কাশেমের ক্ষেত্রে এম তাহলে কি হবে? এম হবে হচ্ছে 60 প্লাস 10 কেজি, তাহলে 60 প্লাস 10 কেজি মানে 70 কেজি। ওকে, এখন আমাকে বলেছে যে উভয়ের ক্ষমতা সমান হলে, আচ্ছা আগে ক্ষমতা তো আমাকে বের করতে হবে, তাহলে আমি লিখলাম ক্ষমতা, এটা পিকে দিয়ে আমি এটা বোঝাচ্ছি কাশেমের পাওয়ার, ঠিক আছে, মানে কাশেমের ক্ষমতা। তাহলে এটা হচ্ছে mgh/t। আচ্ছা আর কাশেম হচ্ছে 40 মিনিটে উপরে উঠেছে, তাহলে t1, কে লিখি, হ্যাঁ, মানে কাশেমের জন্য সময়, সেটা হচ্ছে 40 × 60, তাহলে হচ্ছে 4 × 6 = 2400 সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা আমি একটু চেক করি, হ্যাঁ, যে ব্লার হয়েছে নাকি। ব্লার তো হয়নি। আচ্ছা আপু আপনি ক্লাস নেন, আমি আছি, শুধু আমি আর তুমি থাকলে কি হবে? হ্যাঁ সবার তো থাকতে হবে। 2400। আচ্ছা তাহলে হচ্ছে এতটুকু আমরা দেখলাম। তাহলে এম হচ্ছে 70, জি হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে 375 ডিভাইডেড বাই টি হচ্ছে 2400, এত ওয়াট। তাহলে আমি যদি একটু ক্যালকুলেট করি, আমার উপরে হচ্ছে 70
ইন্টু 9.8 ইন্টু 375 ডিভাইডেড বাই 2400। তাহলে আনসার হচ্ছে 107.1875 ওয়াট। আচ্ছা, এই কাশেমের ক্ষেত্রে আমার সময় লেগেছে 2400 সেকেন্ড, এটা আমরা একটু মার্ক করে রাখলাম। আচ্ছা, এবার আসি মনিরের ক্ষেত্রে। মনিরের ক্ষেত্রে যে ভরটা, মনিরের ভর কত? 55। আর মনিরও বলেছে আমিও ওই কাজ করতে পারবো, মানে সেও 10 কেজি ভরের বস্তুকে নিচে থেকে উপরে তুলে নিতে পারবে। তাহলে 55 প্লাস 10 কেজি মানে হচ্ছে 65 কেজি। তার ক্ষেত্রেও হাইট হচ্ছে 375 মিটার, যেহেতু সে বলেছে আমিও এই কাজ করতে পারবো, মানে আমিও নিচ থেকে ছাদ পর্যন্ত 375 মিটার উচ্চতায় আমিও উঠতে পারবো, এটাই কিন্তু সে ইন্ডিকেট করেছে। খালি তার ভরটা হচ্ছে চেঞ্জ। তাহলে আমি যদি এখানে বলি PM, মানে মনিরের ক্ষেত্রে ক্ষমতা, ক্যাপিটাল লেটারে লিখি PM, মনিরের ক্ষমতা ইকুয়ালস টু হচ্ছে mgh বাই T2। আচ্ছা, তো এখানে TK না লিখে TK লিখি, তাহলে এখানে কাশেমের সময়, আর এটা হচ্ছে TM মনিরের ক্ষেত্রে সময়। সো আমরা এখানে মনিরের ক্ষেত্রে সময়টাই বের করব, TMই বের করব, সেটা হচ্ছে mgh বাই PM। তাহলে এমটা কত? এই এমটা হচ্ছে 65 ইন্টু 9.8, হাইট একই 375 ডিভাইডেড বাই PM। PMটা কি বলেছে? উভয়ের ক্ষমতা যদি সমান হয়, তাহলে আমি এখানে কাশেমের ক্ষেত্রে ক্ষমতা যেটা বের করেছি, মনিরের ক্ষেত্রে ক্ষমতাও সেটাই হবে 107.1875 সেকেন্ড। তো আমরা দেখি কত আসে। উপরে আসবে হচ্ছে 65 ইন্টু 9.8 ইন্টু 375 ডিভাইডেড বাই আনসার। তাহলে আমার এখানে আসতেছে হচ্ছে 2228.57 সেকেন্ড। আমি যদি এটাকে মিনিটে নেই, আমার আসছে হচ্ছে 37.1428 মিনিট। বাট আমি যদি একটু খেয়াল করি যে আমার মনিরের ক্ষেত্রে সময়টা কম লেগেছে 37 মিনিট, কাশেমের ক্ষেত্রে সময় লেগেছে 40 মিনিট, অর্থাৎ মনিরের ক্ষেত্রে সময় কাশেমের সময়ের চেয়ে কম, অর্থাৎ মনির ওই কাজ আরও কম সময়ে করতে পারবে। অর্থাৎ আমরা কি লিখব? মনির একই কাজ, এগুলো কিন্তু সুন্দর মতো খাতায় লিখতে হবে, হ্যাঁ, শুধুমাত্র খালি অঙ্ক করে দিলে হবে না, তোমার খাতার প্রেজেন্টেশনও কিন্তু ম্যাটার করে। মনির একই কাজ আরও কম সময়ে করতে পারবে। ডান, ঠিক আছে। আর এই ম্যাথ আশা করি আমরা সবাই পারবো। এই ম্যাথের ক্ষেত্রে কি বস্তুর বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তাহলে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, ঠিক আছে। এটা দিয়ে অঙ্ক করে ফেলবো, আশা করি সবাই করে ফেলছো, ঠিক আছে। আচ্ছা, এইটার আনসার আমাকে অনেকেই দিচ্ছ, গ নাম্বারের আনসার, ভেরি গুড, ওকে। আচ্ছা, ক্লাস কন্টিনিউ করে, আচ্ছা ক্লাস কন্টিনিউ হয়তো আর করবো না। সো আমরা হচ্ছে এই ম্যাথটা আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এখন তোমরা কর্মদক্ষতার ম্যাথ করবা নাকি সেটা আমাকে বলো, ঠিক আছে। কেউ করবা নাকি বলো। ক নাম্বার যেটা মানে আরেকটা টাইপের ম্যাথ আমি হচ্ছে করাতে চাচ্ছিলাম, সেটা তোমরা কেউ করবা নাকি বলো। স্টুডেন্ট সংখ্যা দেখে মনে হচ্ছে না কেউ আর করবা, তাও বলো যে আপু আর করবো নাকি। ওকে, তাহলে আমরা হচ্ছে মোটামুটি অনেকগুলো টাইপের ম্যাথ দেখেছি, অনেকগুলো। আমরা শুরুতে দেখেছি হচ্ছে একদম বেসিক ম্যাথ দেখেছি, গতিশক্তি বিভব শক্তির অবজেক্টিভে কেমন ম্যাথ আসতে পারে সেটা দেখেছি, গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে সেটা আমরা দেখেছি। এরপরে আমরা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার ম্যাথ দেখেছি, বিভব শক্তি গতিশক্তির কত গুণ পার্সেন্টেজ দিয়ে যদি আসে তখন আমরা কিভাবে করব, আদিবেগ যদি 0 না হয় তখন আমরা কিভাবে করব। এরপরে এই যে ক্ষমতার যে ম্যাথগুলো, ক্ষমতার ম্যাথগুলো আমরা খাতায় কিভাবে লিখবো, এরকম সুন্দরভাবে খাতায় কিন্তু এগুলো লিখতে হবে, হ্যাঁ, যে কারোর যদি কম সময় লাগে বা কারোর যদি কি লাগে বেশি সময় লাগে, এগুলো কিন্তু খাতায় উল্লেখ করতে হবে, ঠিক আছে। বাট একটা কথা, আর যাই বলো না কেন, এই 1 ঘন্টা 40 মিনিটের মতো ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা একদম শুরু থেকে এখন পর্যন্ত আছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই কয়েকজনের আমার মনে হয়েছে যে না, ক্লাসটা তাদের জন্য করার আসলেই দরকার। কিছু মানুষ আছে শুরু থেকে খুব কমপ্লেন, আপু ব্লার হয়ে গেছে, যেটা অ্যাকচুয়ালি আমার কোনো হাতে নাই। আর কিছু মানুষ আছে তোমাদের মতো যারা সুন্দর মতো কমপ্লেন ছাড়া শুরু থেকে ক্লাসগুলো করছো, তোমাদের জন্য আপুর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে। আর কুইজে যারা যারা আনসার দিচ্ছ তারা তো অবশ্যই পুরস্কার পেয়ে যাবা ইনশাল্লাহ ক্লাসের শেষে, ঠিক আছে। আচ্ছা, করবো জি আপু, করবো। আচ্ছা,
আচ্ছা, সব তো ঠিক মতো আশা করি দেখা যাচ্ছে। আমরা তাহলে কর্মদক্ষতার ম্যাথগুলো একটু করি। হ্যাঁ, কর্মদক্ষতার একটা ম্যাথ আমি হচ্ছে সিলেক্ট করে রেখেছি। ওই একটা ম্যাথ করলে তোমাদের যত কনফিউশন আছে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। আর আমার কাছে মনে হয়েছে এবারের জন্য এই ম্যাথটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, একই সাথে অনেক ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা কনসেপ্ট ইঞ্জিনের কর্মদক্ষতা রিলেটেড ফুল কনসেপ্ট বোঝার জন্য এই একটা বোর্ড কোয়েশ্চেন করাই এনাফ, মোর দ্যান এনাফ। এই একটা বোর্ড কোয়েশ্চেনের মধ্যে তোমার সব বেসিক ক্লিয়ার হয়ে যাবে। সব বেসিক জিনিস তোমার এই একটা বোর্ড কোয়েশ্চেনের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। সো আমি জাস্ট স্টুডেন্ট সংখ্যাই এখন শুধু দেখব যে তোমরা আসলেই কেউ ক্লাস করতে চাচ্ছ নাকি। ঠিক আছে, আচ্ছা এই মনে হয় ব্লার শুরু হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। সো আমরা হচ্ছে আমি আগে তোমাদের জন্য কোয়েশ্চেনগুলো আগে লিখে দিই। আমার কোয়েশ্চেন লিখতে লিখতে তোমরা হচ্ছে আশা করি ক্লাসটা শুরু করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো। আর এর মধ্যে ইনশাল্লাহ ক্লাসটা শেষের পর্যায়ে চলে যাবে, আবার হচ্ছে ব্লারটাও ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, আচ্ছা ঠিক হলো নাকি এখনও বুঝতে পারছি না, ফোনটাও আটকে গেছে। আচ্ছা একটু ব্লার আছে এখনও, ঠিক হয়ে যাবে। আমি একটু কোয়েশ্চেনটা লেখা শুরু করি, এর মাঝখানে আশা করি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সো এখন করবো আমরা আমাদের 13 নম্বর কোয়েশ্চেন। আজকের ক্লাসের পরে, কালকেও আমার ইচ্ছা ছিল লাইভ ক্লাস নেয়ার, আজকের ক্লাসের পরে নেটওয়ালাকে ধোলাই দিতে হবে অ্যাকচুয়ালি। তো শুধু আমার ক্লাসে এত ইন্টারাপশন আমার একদমই ভালো লাগছে না। ঠিক আছে, আচ্ছা আমরা 13 নম্বর ম্যাথটা করি একটু। 13 নম্বর ম্যাথ হচ্ছে আমাদের একটি ইঞ্জিন প্রতি মিনিটে এটা হচ্ছে আমাদের লাস্ট টাইপের ম্যাথ, সেটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা রিলেটেড ম্যাথ, খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, 2000 লিটার পানি 18 মিটার উঁচু একটি দালানের ছাদে উঠতে সক্ষম, আর ইঞ্জিনের কর্মদক্ষতা দেয়া আছে হচ্ছে 70%। ওকে, তাহলে আমার গ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে ইঞ্জিনের ক্ষমতা কত, আর কিচ্ছু বলা নেই, শুধু বলছে ইঞ্জিনের ক্ষমতা কত। এখন এখানে কোন ক্ষমতা বের করবো আমাকে একটু কমেন্টে বলো তো, লভ্য না মোট, কোনটা বের করব? আচ্ছা, যদি কর্মদক্ষতা 60% হয়, সকল পানি একই উচ্চতায় তুলতে পূর্বের তুলনায় কত গুণ বেশি সময় নেবে ইঞ্জিনটি, ব্যাখ্যা করো। এবার দেখি নেটের কি অবস্থা, ঠিক কি হলো? এখনো ঠিক হয়নি। আচ্ছা একটু ওয়েট করি। হ্যাঁ, ঠিক হয়ে যাবে আশা করি। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, যেভাবেই হোক আমি এটা করাবো ক্লাসে। ঠিক আছে, ঠিক কি হলো? ওহো কি অবস্থা। আচ্ছা আমি তাহলে তোমাদের জন্য কোয়েশ্চেনটা একবার একটু পড়ে দিচ্ছি। আচ্ছা এখন ঠিক হয়ে গেছে কোয়েশ্চেন। সো সবাই একটু আমরা স্ক্রিনশট নিয়ে নিব। ঠিক আছে, সবাই একটু আমরা স্ক্রিনশট নিয়ে নিব। আচ্ছা ঠিক হয়েছে। আচ্ছা ঠিক হইলে আমরা তুলে ফেলি। হ্যাঁ, এই যে স্ক্রিনশটটা নিয়ে নিই। আচ্ছা
খুবই ইম্পর্ট্যান্ট ম্যাথ, আমরা 1 বাই 1 করে সলভ করে ফেলবো, একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে এখনও। সো যারা যারা এখন পর্যন্ত স্ক্রিনশট নেওয়া নেই তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আপু তাহলে সলভ করানো শুরু করি, ঠিক আছে? আচ্ছা, এই আনসার দিয়ে দিচ্ছ অনেকে। আচ্ছা ওকে, গড় আনসার দিয়ে দিয়েছে বিল্লাল হোসেন। ওকে, তোমরা আনসার দিতে থাকো, আমিও করাতে থাকি, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমাদেরকে যখন এরকমভাবে বলবে যে ইঞ্জিনের ক্ষমতা বের করো, ঠিক আছে? সো ক্ষমতা বের করো, আর কিছু বলে নাই, লৌহ কার্যকর না মোট কিছুই বলে নাই। সো শুধুমাত্র ক্ষমতা যখন বের করতে বলবে তখন আমরা মোট প্রদত্ত ক্ষমতাটাই বের করব, ঠিক আছে? সবাই এটা নোট ডাউন করে রাখো যে যখন আমাদেরকে শুধু ক্ষমতা বের করতে বলবে এর মানে আমাদেরকে মোট প্রদত্ত ক্ষমতাই বের করতে বলেছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু স্টার্ট করি। সো এখানে আমাদের গ নাম্বার দেখো তো এখানে কি কি বলেছে, ক্ষমতা বের করতে বলছে, মানে মোট প্রদত্ত ক্ষমতা আমাদেরকে বের করতে হবে। কর্মদক্ষতা দেয়া আছে, মানে ইটা দেয়া আছে 70%, আর হচ্ছে আমাকে প্রতি মিনিটে মানে টি দেয়া আছে প্রতি মিনিট মানে 60 সেকেন্ড, আর 2000 লিটার পানি মানে এম হচ্ছে 2000 লিটার বা 2000 কেজি, আর হচ্ছে 18 মিটার উঁচু, তাহলে এখানে এইচ হচ্ছে 18 মিটার, জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এখানে আমাদের বাকি সব ইনফরমেশন শেষ। সো এখান থেকে আমরা দেখো তো ইনফরমেশন বের করতে পারি না, লভ্য কার্যকর ক্ষমতা আমি ধরলাম এটা হচ্ছে P1, তাহলে হবে P1 = mgh/t। তাহলে m কত, m হচ্ছে আমাদের 2000 × 9.8, আর এইচ হচ্ছে 18 / t, টি হচ্ছে আমাদের 60, তাহলে এত ওয়াট। তাহলে আমরা একটু ক্যালকুলেট করি, নেট কি ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা তাহলে একটু ক্যালকুলেট করি। উপরে হবে হচ্ছে 2000 × 9.8 × 18 / 60, তাহলে এখানে আনসার আসতেছে 5880 ওয়াট। সো এটা হচ্ছে আমাদের লভ্য কার্যকর ক্ষমতা, আবার আমাদের বের করতে হবে কি মোট প্রদত্ত ক্ষমতা। তাহলে আমরা এখান থেকে যদি একটু স্টার্ট করি, তাহলে আমরা এখানে সূত্র জানি যে কর্মদক্ষতা = লভ্য কার্যকর ক্ষমতা, এটাকে আমরা P1 দিয়ে এক্সপ্রেস করলাম, আর আমরা ধরে নিলাম যে আমাদের মোট প্রদত্ত ক্ষমতা এটা হচ্ছে P, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে সূত্র হবে কর্মদক্ষতা = লভ্য কার্যকর ক্ষমতা / মোট প্রদত্ত ক্ষমতা × 100%। তাহলে এখানে আমাদের P = আমরা কি লিখতে পারি, P = আমরা লিখতে পারি P1 / ইটা × 100%। তাহলে এখানে ইটাটা কত বলো তো? আচ্ছা, P1টা কত? P1টা হচ্ছে 5880, আর ইটাটা হচ্ছে 70%, আর এখানে হচ্ছে 100%। সো এখানে পার্সেন্ট যেহেতু আছে সেটাকে আমরা সে দিতে পারি দুই পাশ থেকেই। সো উপরে আমরা লিখতে পারবো 5880 × 100 / 70। সো আনসার হচ্ছে 8400 ওয়াট। ভেরি গুড, যারা যারা আনসার দিয়েছিলে 8400 ওয়াট, ভেরি গুড। মডারেটর সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা, ঠিক আছে? ভেরি গুড, খুবই 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 চমৎকার, কোয়েশ্চেন লেখার সাথে সাথে আনসার বলে দিয়েছো, খুবই চমৎকার। ওকে, গড় আনসার 8400 ওয়াট, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, অনন্যা আনসার দিয়েছো, ফরহাদ আহমেদ চৌধুরী আনসার দিয়েছো, ভেরি গুড। ওকে, আচ্ছা ঘরও আনসার দিয়ে দিয়েছো, বাবা আমি তো খুব ট্যালেন্টেড স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে গ নাম্বারটা আমরা শেষ করে ফেললাম, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, সো এখানে আমরা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা পেয়েছি 8400 ওয়াট, এটা আমি একটু লিখে রাখি, এটা আমাদের লাগবে। তাহলে আমি এখানে ইঞ্জিনের ক্ষমতা পেয়েছি 8400 ওয়াট। হ্যাঁ, এটা আমাদের লাগবে। আচ্ছা, তো আমি একটু মুছে ফেলি এটা। হ্যাঁ, আচ্ছা, লাস্ট ম্যাথ এটা হচ্ছে ঘ নাম্বার বলেছে আমাকে এটা যদি 60% হয়, মানে কর্মদক্ষতা যদি 60% হয়, আর মোট প্রদত্ত ক্ষমতা আমি কি বের করেছি একটু আগে, মোট প্রদত্ত ক্ষমতা আমি একটু আগেই বের করেছি, P = 8400 ওয়াট, আমি একটু আগেই বের করেছি। তাহলে এখান থেকে আমি লভ্য কার্যকরটা বের করতে পারি। তো আমি যদি বের করি, এখন আমরা জানি ইটা = আমি ধরে নিলাম এখানে লভ্য কার্যকর ক্ষমতা, এটা আমি P1 ধরে নিলাম, ঠিক আছে? আমার ইচ্ছা মতো ধরে নিলাম। ফর্মুলা হচ্ছে P1 / P × 100%। তাহলে P1 = হবে এখানে, এটা যেহেতু 60, তাহলে 60 ×
400 ডিভাইডেড বাই 100, ঠিক আছে, এত ওয়াট। তো একটু দেখি এখন আমার লভ্য কার্যকর ক্ষমতা কত দাঁড়াচ্ছে। তাহলে এখন আমার লভ্য কার্যকর ক্ষমতা দাঁড়াচ্ছে 60 × 8400 ডিভাইডেড বাই 100। তাহলে এখন হচ্ছে আমার 5040 ওয়াট। তাহলে এখন আমরা যদি ফর্মুলা বসাই P1 = mgh/t, আমাকে বলেছে একই উচ্চতায় তুলতে হবে, সকল পানি তুলতে হবে, অর্থাৎ m আর h এগুলো আমার ফিক্স থাকবে, আমরা t বের করব। তাহলে t = আমরা লিখতে পারি mgh/P1। তাহলে m কত? m হচ্ছে আমার 2000, g হচ্ছে আমার 9.8, আর h হচ্ছে 18 ডিভাইডেড বাই P1। P1 হচ্ছে 5040 এত ওয়াট। হ্যাঁ, এখান থেকে আমরা হচ্ছে এই P1 না সরি, এখান থেকে আমরা টি বের করবো। সো সরি, এখান থেকে আমরা সেকেন্ড বের করব, ঠিক আছে। এই যে টি বের করছি এখান থেকে। সো সেকেন্ড আমরা একটু ক্যালকুলেট করি। তাহলে এখানে হচ্ছে 2000 × 9.8 × 18 ডিভাইডেড বাই 5040, আনসার আসছে 70 সেকেন্ড। ওকে, এখন কোয়েশ্চেনটা হচ্ছে, এখানে আমার কিন্তু কোয়েশ্চেন শেষ না, আমাকে কিন্তু বলে নাই যে হচ্ছে আমার সময়টা কত লাগবে, আমাকে বলেছে সময় কত গুণ বেশি হবে। সবাই একটু বুঝে নাও ব্যাপারগুলা। কোয়েশ্চেন আসতে পারে তিনভাবে। এক আসতে পারে সময় কত, দুই আসতে পারে সময় কত গুণ, তিন আসতে পারে সময় কত গুণ বেশি, ঠিক আছে। আচ্ছা, এই যে এই তিনটার পার্থক্য বোঝার জন্যই এই ম্যাথটা দেয়া, ঠিক আছে। বেসিকটি আমরা ধরতে পারলাম যে এই ম্যাথটা আমি কেন দিয়েছি। তিনটা ধরনের কোয়েশ্চেন আসতে পারে, এই টি পর্যন্ত সবাই বের করতে পারবে, বাট অ্যাকিউরেট আনসারটা কিন্তু সবাই বের করতে পারবে না। আর সেখানে কিন্তু ওই 1 নম্বর 2 নম্বর করে কিন্তু কি হবে, কাটা যাবে। আর এবারের পরীক্ষায় ওই 1 নাম্বার আর 2 নাম্বার যে কত ইম্পর্টেন্ট সেটা তুমি কি করতে পারবা, রেজাল্ট দেওয়ার পরেই হচ্ছে বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই যে তিনটা জিনিসের পার্থক্য আমরা দেখব, ঠিক আছে। তিনটা জিনিসের পার্থক্য আমরা দেখব। যদি বলে সময় কত, আনসার এটাই, আনসার কত 70 সেকেন্ড, ঠিক আছে। যদি আমাদেরকে বলে সময় কত, আনসার এটাই 70 সেকেন্ড। যদি বলে সময় কত গুণ, আমরা কিভাবে বের করব, আমরা ধরলাম এটা হচ্ছে T1 আর আগে লেগেছে T, ভাগ করব দুইটাকে, ঠিক আছে। তাহলে T1টা কত 70, আর আগে সময় কত লেগেছে প্রতি মিনিট মানে 60। তাহলে 60 ইকুয়ালস টু, তাহলে T1 ইকুয়ালস টু হবে 70/60, 70/60। তাহলে আনসার হচ্ছে 1.667 × t। তাহলে এইটার যদি হয় সময় কত গুণ, তাহলে আনসারটা কি বলবো, আনসার বলবো পূর্বের সময়ের 1.667 গুণ হবে। কি বললাম, যদি আমাদেরকে বলে সময় কত গুণ হবে, আমাদের আনসার হবে পূর্বের সময়ের 1.667 গুণ হবে। বাট আমাদেরকে কোয়েশ্চেনে কি চেয়েছে, আমাদের কোয়েশ্চেনে চেয়েছে কত গুণ বেশি। তাহলে কি বললাম, কত গুণ যদি বলে তাহলে আমরা বলবো 1.667 গুণ। শুধুমাত্র এই ক্ষেত্রে 70 সেকেন্ড লিখলে ফুল মার্কস তুমি পাবা না। এবার আসি সময় কত গুণ বেশি লাগবে, অর্থাৎ ডেল টি, সময় কত গুণ বেশি লাগবে মানে T1 - T। T1টা কত 1.667 t মাইনাস, আর এখানে হচ্ছে টি। তাহলে আমরা যদি এখান থেকে টিটা কমন নেই, তাহলে আমরা এখান থেকে কী পাবো 1.667 - 1, অর্থাৎ 0.667 × t। সো এইটা হচ্ছে এটার আনসার, কত গুণ বেশি 0.667, ঠিক আছে। যে আমার এতটুকু সময় আমার হচ্ছে কি হবে বেশি লাগবে, ঠিক আছে। বুঝতে কি পারছো সবাই, না আমি একা একা বুঝলাম? হ্যাঁ, সময় কত বেশি, এখানে 3 ধরনের কোয়েশ্চেন আসতে পারে, এগুলো আমরা একটু খেয়াল রাখবো যে আমাদের সময় কত জানতে চেয়েছে, সময় কত গুণ জানতে চেয়েছে, নাকি সময় কত গুণ বেশি হয়েছে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। সো আমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো, ঠিক আছে। হ্যাঁ আপু 1.160 হবে, এই তো ভুল করে ফেললাম। এটা হচ্ছে কি সময় কত গুণ হবে, সেই ক্ষেত্রে আনসার হচ্ছে এইটা। যদি বলে সময় কত গুণ কি হবে বেশি হবে, সেক্ষেত্রে আনসার হবে এটা 0.667 t গুণ, ঠিক আছে। মানে পূর্বের সময় এতটুকু সময় বেশি এখন লাগবে। সবাই এটা বুঝছো নাকি একটু বলো তো? অনেকক্ষণ হয়ে গেছে না, আজকে ক্লাসটা কালকের ক্লাসের থেকেও অনেক বেশি হয়েছে, অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা এবার একটু কথা বলি তোমাদের সাথে। হ্যাঁ, সেটা হচ্ছে আজকের ক্লাস অনেকক্ষণ নিলাম, আমি লিটারেলি এখন হাঁপাচ্ছি।
অনেকক্ষণ হয়ে গেছে ক্লাস। লাইভ ক্লাস আমার মনে হয় না আমি এতক্ষণ নিয়েছি, তাও ফ্রি ক্লাস আমি এতক্ষণ কখনো নিইনি। পেইড গ্রুপে আমার ক্লাস নেওয়া হয়েছে 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো আমার ক্লাস নেওয়া হয়েছে। বা যেরকম ফ্রি একটা লাইভ ক্লাস, তাও এসএসসি শিক্ষার্থীদের জন্য একটা ক্লাসে ফুল ম্যাথ, মোট 13টা ম্যাথ আমি করিয়েছি। 13টার মধ্যেও আবার দেখা গিয়েছে কোনো কোনো ক্রিয়েটিভ আমি করিয়েছি মনে হয় 4টা, মানে হচ্ছে প্রতিটার মধ্যে 2টা করে। হ্যাঁ, তো আমি যদি হিসাব করি মোট 9টা, আর এখানে হচ্ছে আমি ধরতে পারি 6টা, বলতে পারো 15টার মতো বা আরও বেশি হতে পারে। সো আমি এতগুলো ম্যাথ এই একটা লাইভ ক্লাসে করিয়েছি ফ্রি। এখানে আমার কোনো কি বলবো স্বার্থ নেই এখানে। হ্যাঁ, কারণ এই ক্লাসগুলো একদম ফ্রি ক্লাস। এই ক্লাসের উদ্দেশ্য একটাই, সবাই যেন সব কিছু জেনে বুঝে পরীক্ষার হলে যেন যেতে পারে। এই পরীক্ষাটা তোমাদের ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, এতদিন হয়ে গিয়েছে। মেন্টাল একটা প্রেশার কাজ করছে, অনেকে হয়তো বা কোথাও হচ্ছে প্রাইভেট পড়ছো না, বা অনেকের হয়তো বা অনেক সমস্যা থাকতে পারে। সমস্যা থাকাটা খুবই স্বাভাবিক, তাই না? কারোর লাইফ তো আর স্মুথ না, সবার লাইফেই কিন্তু সমস্যা থাকে। সো ওই সমস্যা মধ্যে দিয়েও যেন তোমরা খুব ভালো একটা বেস্ট একটা প্রিপারেশন তোমরা নিয়ে পরীক্ষাগুলো যাতে তোমরা দিতে পারো, এই কথাটা শুধুমাত্র এই এতটুকু কথা চিন্তা করে আমার এই ফ্রি কোর্সটা নেওয়া। আজকে মনে হয় 8 নম্বর ক্লাস, গুনেও রাখি নাই অ্যাকচুয়ালি কতগুলো ক্লাস হয়েছে। সো আগের ক্লাসগুলো যারা করো নাই তারা ক্লাসগুলো করে ফেলবা। তোমাদের জন্যই এই এত 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 এফোর্ট দেয়া। আমি হচ্ছে অনেক মডারেটরকে আমি শুধুমাত্র জাস্ট এই জন্যই বলেছি যে তোমরা জাস্ট এখানে থাকো লাইভ ক্লাসে। অনেকের হয়তো বা ওই কি বলে সুযোগটাও হয়নি যে যারা হচ্ছে আগের ক্লাসগুলো হচ্ছে করতে পারবে, তোমরা ওদেরকে সেই লিঙ্কগুলো দাও, তোমরা ওদেরকে সাহায্য করো, তোমরা হচ্ছে কি রাখো ডেইলি ওদেরকে আপডেটেড রাখো, নোটগুলো অ্যাপ্রুভ করো। এই যে এতগুলা মানুষ তোমাদের জন্য কিন্তু নিঃস্বার্থভাবে কিন্তু কাজগুলো করে যাচ্ছে। সো তোমাদের কাজগুলো খুবই সিম্পল, সেটা হচ্ছে নিজেরা সুন্দর মতো ক্লাসগুলো করে নোটগুলো হচ্ছে আপলোড করে দিবা। আর হচ্ছে প্রতিটা ক্লাসে তোমরা হচ্ছে এই মানে উদ্দেশ্যটা রাখবা যেন তোমরা তোমাদের আরও 5 জন বন্ধুকে তোমরা হচ্ছে এই ক্লাসগুলোতে নিয়ে আসতে পারো। প্রতিদিন বন্দি পাঠশালা 9, 10 এসএসসি সেকশনে এই ক্লাসগুলো হয়ে থাকে। তোমাদের সর্বোচ্চ সহযোগিতায় এই ক্লাসগুলা কিন্তু একদম শেষ পর্যন্ত চলবে। আমার এই কোর্সটা চলবে 6 তারিখ পর্যন্ত, একদম ফ্রি একটা কোর্স, কোনো ঝামেলা নাই, কোনো ফি দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট ক্লাসগুলো করতে হবে সুন্দর মতো, জাস্ট ক্লাসগুলো করতে হবে। আমার যাতে ক্লাস নিয়ে মনে হয় যে আমি তোমাদেরকে উপকার করতে পেরেছি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করি। সবাই আপুর জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ।